প্রথমত আমরা যে ক্লাসটা যতটুকু পর্যন্ত নিয়েছিলাম ততটুকু আসলে খুব রেকর্ড হয়নি। সো যার কারণে আমি আসলে এই লেকচারটা একদম প্রথম থেকেই রেকর্ড করতেছি। আমাদের লেকচারটা আসলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন ইমেজ প্রসেসিং নিয়ে, দ্যাট ইজ লেকচার 5.2। আমরা অলরেডি প্রিভিয়াস যে লেকচারটা 5.1 সেখানে হচ্ছে আমরা একটা সিগন্যাল অথবা একটা ইমেজকে কিভাবে টাইম ডোমেইন অথবা স্পেশাল ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে রিপ্রেজেন্ট করতে পারি ফুরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে, এই জিনিসটা দেখেছিলাম। সেখানে আমরা ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশন, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন এবং হচ্ছে 2D ফুরিয়ার ট্রান্সফরমেশন, 2D ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এবং একই সাথে কিছু ইমেজের এক্সাম্পল দেখেছিলাম যে আসলে সেই ইমেজগুলোকে যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করে আমরা যে ম্যাগনিটিউড স্পেকট্রামটা বা ফেজ স্পেকট্রামটা যখন দেখি আসলে সেটা আমাদের কাছে কিরকম পারসিভড হয়। এই লেকচারটাতে আসলে আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইমেজ প্রসেসিং করলে আসলে প্রসেসিংটা কিরকম হয়। আমরা অলরেডি ইমেজ প্রসেসিংটা স্পেশাল ডোমেইনে অলরেডি ডিসকাস করে ফেলেছি ইন লেকচার 3, দ্যাট ইজ পয়েন্ট প্রসেসিং অ্যান্ড হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এবং একই সাথে লেকচার 4 যেখানে নেইবারহুড প্রসেসিং ছিল। তো এখন হচ্ছে আমরা আসলে দেখবো ইমেজ প্রসেসিংটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে করলে কিরকম হয় এবং এটা থেকে আসলে আমাদের জন্য কোনো লাভ আছে নাকি নাই। আচ্ছা, সো এই এখানে অনেকগুলোই কন্টেন্ট আছে, বাট আমাদের মেইন ডিসকাশন সাবজেক্ট হচ্ছে ইমেজ প্রসেসিং ওয়ার্কফ্লো এবং ফিল্টারিং নিয়ে। এই বাকিগুলো আসলে আমাদের এখনো লেকচারে ইনক্লুডেড হয়নি। সো হোপফুলি আমাদের খুব একটা বেশি মিসিং আউট হবে না। আমাদের যদি ইন ফিউচার এটার এক্সটেন্ডেড লেকচার প্রয়োজন হয় আমরা হয়তো বা সেটা আপনাদের সাথে যে গঞ্জালেজের বইটা শেয়ার করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর কি। তো আমরা প্রথমেই যে জিনিসটা আসলে অ্যান্সার করার ট্রাই করবো সেটা হচ্ছে আসলে কেন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে কথা বলতেছি। যেহেতু অলরেডি আমরা আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে ইমেজকে রিপ্রেজেন্ট করা হয় এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করি। সো খেয়াল করি আমরা স্পেশাল ডোমেইনে আসলে জিনিসটা কি করি। সো স্পেশাল ডোমেইনে আমাদের কাছে যদি এরকম একটা ইমেজ থাকে, সেই ইমেজটার উপর আমরা আসলে ফিল্টারিং করি অনেকটা এভাবে একটা নেইবারহুড চুজ করি। দেন যে আমরা একটা ফিল্টার সেটার সাথে আসলে এই নেইবারহুডের আমরা এরকম, ধরেন এটা যদি আমার কোনো একটা ফিল্টার এফ হয় এন্ড এটা যদি আমার ইমেজ আই হয়, তো আসলে আমরা কি করি সেই ফিল্টারটাকে নেইবারহুডের উপরে কনভলিউশন অপারেশন করি। এরপর এই নেইবারহুডটা হলে তারপর এইটুক নেইবারহুডকে নিয়ে আমরা করি, তারপর হয়তো আমরা এইটুক নেইবারহুডকে নিয়ে করি, এরপর হয়তো বা এইটুককে নিয়ে করি, আবার এইটুককে নিয়ে করব, আবার এইটুককে নিয়ে করবো। তো এইভাবে আমরা হচ্ছে একটা ইমেজের উপরে ফিল্টারটাকে স্লাইড করে করে বা কনভলিউশন করে করে আমরা আসলে কি বলে যে একটা রেজাল্টেন্ট ইমেজ পাই। যেটা ধরেন এরকম একটা ইমেজ হবে। এখানে এই ইমেজটা যদি প্যাডিং না করা হয়, ধরেন এই ইমেজটা যদি 6x6 সাইজড হয়, আমাদের হয়তো রেজাল্টেন্ট ইমেজটা 4x4 সাইজ হবে, কারণ আগে আমরা আসলে বর্ডার পিক্সেলগুলোকে হারিয়ে ফেলি। এবং এই অপারেশনটাকে আসলে বলা হয় কনভলিউশন অপারেশন। অর্থাৎ জিনিসটা হচ্ছে একটা এরকম, এফ হচ্ছে আমার ফিল্টার আর আই হচ্ছে যদি আমার ইমেজ হয়, এটা আসলে অনেকটা এরকম। এই স্টারটা আসলে মিন করতেছে আসলে কনভলিউশন, ঠিক আছে। আহ, তো এখন এই কনভলিউশন অপারেশনটা সম্পর্কে আমরা পরিচিত। এই কনভলিউশন অপারেশনটা কিন্তু আসলে আমরা যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সিএনএন এর বেসিসটাও কিন্তু এই কনভলিউশনাল অপারেশনটাই। এখন কথা হইতেছে এই কনভলিউশনাল অপারেশনে আসলে ইস্যুটা কোথায়। সো খেয়াল করি এখানে বলা আছে যে কনভলিউশন অপারেশন ইন দ্য স্পেশাল ডোমেইন ইজ কম্পিউটেশনালি এক্সপেন্সিভ ফর দ্য লার্জ ফিল্টার্স। তো কেন আসলে এটা কম্পিউটেশনাল এক্সপেন্স, এখন চিন্তা করতে পারেন আপনার আমাদের যে ইমেজটা সেটা কিন্তু আসলে জেনারেলি খুবই বড় একটা সাইজের। মনে করেন একটা ইমেজের সাইজ যদি হয় 1920x1080 পিক্সেল এতগুলা, সেখানে তো অবশ্যই আমরা জেনারেলি এই যে ফিল্টারের সাইজ, নর্মালি আমরা যে ফিল্টার গুলো নিয়ে কাজ করি সেগুলো হয়তো বা 3x3, 5x5 এরকম সাইজের হয়। বাট একটা ফিল্টার যদি 105x105 বা ধরেন একটা ফিল্টার হলো 100x100 এরকম বড় সাইজের যদি কোনো একটা ফিল্টার হয়, তাহলে একটা জিনিস যদি খেয়াল করেন, এই ফিল্টারের সাথে যে আপনি এই ইমেজের উপর এই যে কনভলিউশনাল অপারেশনটা করবেন, এইটা কিন্তু আসলে তখন একটা কি হয়েছে, এইটা কিন্তু তখন আসলে একটা বিশাল বড় মাল্টিপ্লিকেশন, মানে এটা একটা অনেক বড় একটা মাল্টিপ্লিকেশন হয়ে যেতে, আপনার যে মাল্টিপ্লিকেশন কাউন্ট এটা আসলে খুবই বড় হয়ে যায়। বা এটাকে চিন্তা করতে পারেন অনেকটা ম্যাট্রিক্স, যেহেতু
আসলে টেকনিক্যালি ম্যাট্রিক্সই মাল্টিপ্লাই হইতেছে কনভলিউশনাল অপারেশনের মতন। তো আসলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা খুবই বড় হয়ে যায়, এটা অনেকটা মিলিয়নস অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন লেগে যায় পার পিক্সেলের জন্য। তো এইভাবে এটা একটা তো আসলে খুব সমস্যা। সো এই সমস্যাটার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে, দেখেন কনভলিউশন ইন স্পেশাল ডোমেইন ইজ কম্পিউটেশনালি এক্সপেন্সিভ ফর লার্জ ফিল্টার। আমরা ফিল্টার সাইজ যদি খুব বড় হয়ে যায়, এই অপারেশনটা আসলে আমাদের জন্য খুবই খুবই এক্সপেন্সিভ। সো তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন আসলে কি খেয়াল করেন, ফ্রিকোয়েন্সি ডোমেইন আমাদের জিনিসটা হচ্ছে একটা এরকম, এক্স অফ এফ কে আমরা রিপ্রেজেন্ট করি অনেকটা এরকম, এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, যেখানে এই এক্স অফ টিটা হচ্ছে আসলে আমাদের কি বলে অরিজিনাল ইমেজ চিন্তা করতে পারেন। আমি আসলে এটা 1D করে লিখে ফেলছি, বাট অ্যাজ ইউ ক্যান অরিজিনাল ইমেজ বা অরিজিনাল সিগন্যাল এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনাদের জানেন এটা হচ্ছে আপনার আসলে সিগন্যালের বেসিস, যেটা আসলে এটা মিন করে কস থিটা প্লাস আইসিএন থিটা। তো এটা আসলে কি মিন করে, এটা তো আপনারা জানেন, দিস অ্যাকচুয়ালি মিনস একটা কমপ্লেক্স সাইনোসয়েড। এবং এখানে এই কোসাইন কম্পোনেন্টটা কিন্তু হচ্ছে আপনার আসলে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলাকে হোল্ড করে, আর সাইন কম্পোনেন্টটা হচ্ছে আপনার কিন্তু আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকে হোল্ড করে থাকে, ঠিক আছে। তো এইটাকে আসলে এইভাবে লেখা যায়, ইট ক্যান বি রিটেন লাইক দিস এ প্লাস বি আই, কারণ যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, এবং সেটাকে যদি আপনি একটা অ্যাক্সিস ওয়াইজ চিন্তা করেন, ধরেন এই যদি হয় আপনার এ আর বি, তাহলে এখান বরাবর হচ্ছে এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে আপনার বি, এন্ড এই যে স্ট্রেট লাইনটা এটার ম্যাগনিটিউডটা হচ্ছে আর, এন্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো এটাকে আসলে এ প্লাস বি আই কে আসলে লেখা যায় আর অ্যাঙ্গেল থিটা, যেখানে আরটা হচ্ছে আপনার ম্যাগনিটিউড আর থিটাটা হচ্ছে আমাদের ফেজ ইনক্লিনেশন। এবং আর আর থিটাটা আসলে টেকনিক্যালি আমাদের জন্য কি বলে যে পোলার কোঅর্ডিনেটস। তো এখন কথা হইতেছে হাউ ডাজ ইট অ্যাকচুয়ালি হেল্প আস ইন কেস অফ মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনের এই যে রিপ্রেজেন্টেশনটা সেটা আসলে আমাদেরকে কিভাবে হেল্প করে। তো আমরা যদি এটা একটু আসলে বোঝা ট্রাই করি, খেয়াল করেন আমরা যে আমাদের সিগন্যালটার ফেজ হচ্ছে থিটা, সো সেই সিগন্যালটা যদি কোনো কারণে থিটা ওয়ান এই ফেজটা যদি এভাবে শিফটেড হয়ে যায়, তাহলে আমাদের সিগন্যালটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে, দেখেন এক্স অফ এফ ইজ ইকুয়ালস টু এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা প্লাস থিটা ওয়ান। মানে বেসিক্যালি আমরা দেখেন সিগন্যালটা থিটা থেকে থিটা ওয়ান পরিমাণ শিফটেড হয়েছে, সো অ্যাকচুয়াল সিগন্যালেও আসলে রিপ্রেজেন্টেশনটা জাস্ট অনেকটা এরকম হবে। এবং এটাকে আপনারা জানেন এটা আসলে খুব সিম্পলি আসলে এই রিপ্রেজেন্টেশনটা করা যায় অনেকটা এরকম ডট। খেয়াল করেন এটা কিন্তু আমার আসলে অ্যাকচুয়াল সিগন্যালটাই, সেটার সাথে এই যে যতটুক শিফট হইলো ততটুক কিন্তু জাস্ট হচ্ছে আমার দেখেন একটা জাস্ট এটা জাস্ট হচ্ছে একটা ডট মাল্টিপ্লিকেশন, নাথিং এলস, জাস্ট একটা সিম্পল এলিমেন্ট ওয়াইজ, দিস ইজ অ্যাকচুয়ালি আ এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন যতটুকু যে আমার শিফট হইল। তো এটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি অনেকটা এভাবে যে আহ এটা যদি হয় হচ্ছে আমার ডিএফটি এইটা পার্টটা, এটার সাথে আসলে আপনি ফিল্টারটাকে মাল্টিপ্লাই করতেছেন, কারণ এই যে দেখেন আপনি তো ফিল্টারের মাধ্যমে আসলে টেকনিক্যালি শিফটিংই করতেছেন, তাই না? আপনার ফিল্টারটা তো স্লাইড যখন করতেছে অ্যাকচুয়ালি ইট ইজ শিফটিং ইটস পজিশন। তো এই শিফট পজিশনটা করার সময় যখন আমরা স্পেশাল ডোমেইনে করতেছিলাম এইভাবে স্লাইড উইন্ডোটা স্লাইড করে করে, তখন আসলে কি হচ্ছিল বারবার এই যে আমরা যখন একটা বড় সাইজ এরকম বড় সাইজের কার্নেল নিয়ে যখন কাজ করতেছিলাম, দিস অ্যাকচুয়ালি ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ, বিকজ আপনার একটা বড় ইমেজের জন্য এবং বড় কার্নেলের জন্য আমার অনেকগুলো মাল্টিপ্লিকেশন করা লাগতে পারে। কিন্তু সেম জিনিসটাই আপনি যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে করতেছেন, অর্থাৎ আপনার ফেসটা যখন থিটা থেকে থিটা ওয়ান পরিমাণ শিফটেড হয়ে যাচ্ছে, দ্যাট এসেনশিয়ালি ইজ বেসিক্যালি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এবং একটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন যখন হয়ে যেতেছে, এখানে এই কথাটি লেখা আছে, তখন এই যে অপারেশনস লাইক ব্লারিং শার্পেনিং এগুলো ফাস্টার এবং এফিসিয়েন্ট হয়ে যেতেছে। অর্থাৎ দিস এলিমেন্ট ওয়াইজ অপারেশন ইজ অ্যাকচুয়ালি মাচ মোর এফিসিয়েন্ট দেন কি বলে আপনার কনভলিউশনাল অপারেশন। হ্যাঁ, এবং এই জন্যই ওই যে ওপেন সিভি বা ম্যাথ ল্যাব এই ধরনের যে লাইব্রেরিগুলো আছে, এগুলো লার্জ ফিল্টারের জন্য আসলে এফএফটি বেসড। এফএফটি মানে হচ্ছে আপনার আসলে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন। এফএফটি বেসড হচ্ছে আপনার কনভলিউশন ইউজ করে, জাস্ট ডিরেক্ট কনভলিউশনটা ইউজ না করে এফএফটি বেসড কনভলিউশন ইউজ করে। কারণ এফএফটির ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফরমেশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশন অপারেশনটা হচ্ছে জাস্ট সিম্পল এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, সেখানে সেটা আসলে আপনার স্পেশাল ডোমেইনে এটা একটা খুব বড় সড়ো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে।
এরপর পরের যে জিনিসটা সেটা হচ্ছে আইসোলেটিং দ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। আমরা এই জিনিসটা অলরেডি দেখেছি যে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইমেজের একটা গ্লোবাল ভিউ পাই। গ্লোবাল ভিউটা কি, ইমেজে কতগুলো লো কম্পোনেন্ট আছে, লো কম্পোনেন্ট, এবং ইমেজে কতগুলো হাই ফ্রিকোয়েন্সি আছে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এটা সবগুলোর আসলে ইনফরমেশনটা আমরা পেয়ে থাকি। তো এটা আসলে কি করে খেয়াল করি, আমরা জানি আমাদের যে ইমেজের স্মুথ ভ্যারিয়েশন গুলো হচ্ছে, আমাদের ইমেজের যে স্মুথ রিজিয়নস, সেগুলো কিন্তু আসলে আমাদের লো ফ্রিকোয়েন্সিকে মিন করে। আর এজেস বা নয়েস, সেগুলো কিন্তু আসলে হাই ফ্রিকোয়েন্সিকে মিন করে। সো হয়তো বা একটা স্পেশাল ডোমেনে আমরা যে ইমেজটাকে দেখি, সেখানে হয়তো আমাদের স্মুথ এরিয়াটুকু বা নয়েজ বা এজকে হয়তো অনেক সময় দেখা যায় ইমেজের রেজুলেশনের কারণে হয়তো প্রপারলি বোঝা যায় না, কিন্তু সেই সেম ইনফরমেশনটি আপনি যখন ইমেজটাকে স্পেশাল ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করে ফেলবেন, তখন কিন্তু সেই ইনফরমেশনটা আরো খুব প্রপারলি বুঝে যেতে পারে। যেটা আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে আসলে আমাদের যখন ইমেজে এরকম শার্প চেঞ্জ থাকে, আসলে আমাদের অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখা যায়। আবার ইমেজে যদি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, সেটা আসলে তখন সেন্টারের কাছে কনসেন্ট্রেটেড হয়। সেভাবে আমরা তখন কিছু লো পাস বা হাই পাস ফিল্টার দিয়ে খুব ইজিলি আমরা হচ্ছে সেই হাই ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকে বাদ দিয়ে দিতে পারি, যদি যেটা আমাদের প্রয়োজন আসলে। এটা ছাড়াও আসলে ইমেজে একটা যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আসলে অ্যাডভান্সড ইমেজ প্রসেসিং ক্যাপাবিলিটি। যেমন আমাদের ইমেজে যে কম্প্রেশন টেকনিক, জেপেগ কম্প্রেশন বা হচ্ছে নয়েজ সাপ্রেশন করা, এটাও আসলে করা হয় আসলে কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে টার্গেট করে। যেমন নয়েজ যদি আমি সাপ্রেস করতে চাই, তাহলে তখন হচ্ছে আমি হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোকে সাপ্রেস করব, এবং বা সেটাকে আমি আসলে বাদ দিয়ে দিব, তখন হচ্ছে আমরা আসলে নয়েজটাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে। এছাড়া হচ্ছে যখন স্কেলিং বা রোটেশন করা হয়, এগুলো আসলে ওই যে আমাদের স্পেশাল জিওমেট্রিক ট্রান্সফরমেশন একটা পার্ট ছিল, এগুলো আসলে তখন এই ম্যাগনিটিউড স্পেকট্রামটা আসলে স্কেলিং বা রোটেশন দ্বারা আনএফেক্টেড থাকে, যার কারণে আসলে এটা আমাদের প্যাটার্ন রিকগনিশনে হেল্প করে থাকতে পারে। ঠিক আছে। সো টু সাম আপ, আসলে আমরা যদি বলি ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেশাল ডোমেইনের থেকে বেটার ইন দিস ওয়ে, যে কনভলিউশন অপারেশন এবং ফিল্টারিং অপারেশনটা আসলে মাছ 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 আপনার কি বলে ফাস্টার অ্যান্ড এফিশিয়েন্ট, বিকজ ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশন অপারেশনটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, যেটা আমি এখানে দেখতেছেন আপনারা, এবং সেটা যেটা হচ্ছে আপনার স্পেশাল ডোমেইনে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এরপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সিকে আলাদা করতে পারতেছি, এবং আমরা খুব ইজিলি চাইলেই একটা লো পাস ফিল্টার অথবা হাই পাস ফিল্টার, যেটা একটু পরে ডিসকাস করবো, সেটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে বাদ দিয়ে দিতে পারতেছি। এছাড়াও আমাদের জেপেগ কম্প্রেশন বা নয়েজ সাপ্রেশনের ক্ষেত্রেও অথবা প্যাটার্ন রিকগনিশনের ক্ষেত্রেও স্কেলিং বা রোটেশন দ্বারা ম্যাগনিটিউড যে স্পেকট্রামটা আছে, যেটা আমরা এই আর কে দিয়ে পাই, সেটা কিন্তু আসলে আনএফেক্টেড থাকে বাই উইথ ফ্রিকোয়েন্সি ডোমেন। এই জন্যই আসলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন এই লেকচারটা আসলে এখানে করেছি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি, সেখানে হয়তো স্পেশাল ডোমেনে আমরা ইনফরমেশনটা বুঝতে পারতেছি না, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেলে আমরা সেই ইনফরমেশনটাকে আরো প্রপারলি বুঝতে পারছি, যে আমরা আসলে কোন পয়েন্টে বা কোন ডোমেইনে বা কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আমার আসলে চেঞ্জটা করা লাগবে ইমেজে আসলে চেঞ্জটা আনার জন্য। তো এখানে দেখেন এই কথাটাই আসলে এই আমরা যে মাত্র কনভলিউশন ভার্সেস মাল্টিপ্লিকেশন কথাটা বলছি, যে সেটাই আসলে আমাদের কথা বলা হয়েছে, যে এই যে বলা আছে যে ম্যাথমেটিক্যালি কনভলিউশন ইজ কমপ্লেক্স ফর লার্জ ফিল্টার্স ডিউ টু ওভারল্যাপিং ক্যালকুলেশন। ওই যে ক্যালকুলেশন বেশি হয় যেহেতু, সো তাহলে এই জন্য হচ্ছে কি বলে আমাদের হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ। সো এখানে দেখেন বলা আছে কি, দ্য কনভলিউশন থিওরেম স্টেটস দ্যাট কনভলিউশন ইন ওয়ান ডোমেইন করেসপন্ডস টু সিম্পল এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন ইন আদার ডোমেইন। তো সেটা যদি খেয়াল করেন, দেখেন এক্সটা হচ্ছে আমার ইমেজ, এক্স ইমেজটাকে সার্কুলেন্ট ম্যাট্রিক্স মানে আসলে সোজা কথা আমাদের জন্য এটা কনভলিউশন ম্যাট্রিক্সই, কনভলিউশন ম্যাট্রিক্স। এই কনভলিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে এই ওয়েটটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে আসলে কনভলিউশন ম্যাট্রিক্সের ওয়েট, ম্যাট্রিক্সের ভ্যালুগুলো, সেটা দ্বারা আমরা কি করতেছি, এই যে এই স্টারটা কিন্তু আসলে মিন করতেছে আপনার আসলে হচ্ছে কি, এটা আসলে কিন্তু আপনার কনভলিউশন অপারেশন। এবং এটা করলে আমি তখন কি পাচ্ছি, আমি তখন আসলে একটা প্রসেসড ইমেজ পাচ্ছি, যেটা হচ্ছে আসলে এটা। এই সেম কাজটাই আমি যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে করতেছি, তখন যেটা হইতেছে দেখেন, আমরা ইমেজটাকে এক্স কে যখন এক্সটার তার ডিএফটি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করতেছি, তখন আমি আসলে এক্স বার, এটা হচ্ছে আসলে এই ইমেজের আপনার হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম ধরতে পারেন, ম্যাগনিটিউড স্পেকট্রাম বা 2D স্পেকট্রাম যেটাই বলতে চান আসলে। এবং সেই
এক্স বারটাকে মানে স্পেকট্রামটাকে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে যখন আমি এলিমেন্ট ওয়াইজ প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন করছি আমি কিন্তু সেই একই প্রসেসড ইমেজটাই পাচ্ছি। এটা হচ্ছে আপনার প্রসেসড ইমেজ, কিন্তু আমি আসলে সেই কনভলিউশনাল অপারেশনটা করা লাগতেছে না, যেটা আসলে আমার জন্য খুবই এক্সপেন্সিভ ছিল ডিউ টু দ্য নেচার অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর আ কম্পিউটার। ঠিক আছে, সো এটি আসলে আমরা একটু আগে যেটা ডিসকাস করছি সেটার একটা ডায়াগ্রাম দিয়ে এখানে এই জিনিসটি রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে জিনিসটার উপর ডিসকাস করবো সেটা হচ্ছে আসলে ইমেজ প্রসেসিং ওয়ার্কফ্লো। তো আমরা এই ইমেজ প্রসেসিং ওয়ার্কফ্লোটা অলরেডি স্পেশাল ডোমেনে ডিসকাস করে এসেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে একটা ইনপুট ইমেজকে আসলে আমরা প্রথমত ইউনিটি ট্রান্সফরমেশন করি, তারপর কোনো একটা ম্যাপিং ফাংশন টি দ্বারা সেটাকে আমরা হচ্ছে একটা ট্রান্সফর্ম ইমেজ জি অফ এক্স ওয়াই তে কনভার্ট করতাম। এখানে যে কাজটা সেটা হচ্ছে দেখেন, একটা ইনপুট ইমেজ যদি হয় আমার এফ অফ এক্স ওয়াই, সেটাকে আমরা নর্মালি প্রথমত যে কাজটা করবো আমরা সেটাকে ডিএফটি করব। ডিএফটি করলে আমরা তখন হচ্ছে তার ম্যাগনিটিউড এন্ড ফেজ স্পেকট্রামটা পাবো, হুইচ ইজ অ্যাকচুয়ালি এরকম এফ অফ ইউ কমা ভি। এরপর হচ্ছে আমরা কোনো একটা ফিল্টারিং প্রসেসের মাধ্যমে বা ফিল্টারিং বা অন্য যে কোনো ধরনের প্রসেসিং এর মাধ্যমে আমরা হচ্ছে এইটার একটা প্রসেস স্পেকট্রাম পাবো, যেটাকে আপনি এফ প্রাইম অফ ইউ কমা ভি বলতে পারেন। দেন সেই এফ প্রাইম অফ ইউ কমা ভি কে আমরা যখন আই ডিএফটি করবো তখন হচ্ছে আমরা আসলে একটা প্রসেস ইমেজ জি কমা এক্স ওয়াইটা পাবো। সো খেয়াল করেন, অনলি ডিফারেন্স ইজ দ্যাট আমি ইনপুট ইমেজকে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন করে তাকে ফেজ স্পেকট্রাম নিয়ে যাচ্ছি, মানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ ম্যাগনিটিউড এন্ড ফেজ স্পেকট্রাম বোথ। সেইটার উপরে আমরা ফিল্টারিং করলে আমরা হচ্ছে একটা প্রসেস স্পেকট্রাম পাচ্ছি। সেই প্রসেস স্পেকট্রাম তো আসলে আমাদের জন্য ভিজুয়ালাইজেবল না, তো সেটাকে আমরা ইনভার্স ডিএফটি করে আমরা তখন হচ্ছে একটা প্রসেস ইমেজ জি অফ এক্স ওয়াইটা পাচ্ছি। এটি আসলে হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং এর ওয়ার্ক ফ্লো ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্ষেত্রে। এটা আসলে এটা অনেকটা এরকম, আর এটা তো আমরা জানি আমরা এটাকে এভাবে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখন আমাদের এই লেকচারটার মেইন ডিসকাশনটা আসলে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের বিভিন্ন ফিল্টারিং প্রসিডিউর নিয়ে। তো সেটা নিয়ে আসলে ডিসকাসটা করা, আমাদের আলোচনাটা শুরু করা যাক। তো খেয়াল করি এখানে আসলে ওই প্রিভিয়াস পাইপলাইনটি আবার ডিসকাস করা হয়েছে। দেখেন যেখানে ইনপুট ইমেজটা আমরা দিচ্ছি, ইনপুট ইমেজটা প্রি প্রসেসিং করে সেটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে রিপ্রেজেন্ট করলাম। দেন হচ্ছে এই এফ অফ এইচ, এই এইচ ভি হচ্ছে আমার আসলে একটা ফিল্টার, ফ্রিকোয়েন্সি ডোমেইন ফিল্টার। এখানে দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে আপনার আসলে কি হচ্ছে ইমেজে সেই স্পেকট্রামের সাথে ফিল্টারের এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হচ্ছে। এই যে দেখেন এখানে এইচ অফ ইউ কমা ভিটা হচ্ছে আপনার ফিল্টার, এফ অফ ইউ কমা ভি হচ্ছে আপনার প্রসেসড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। সেটাকে আপনি যখন পরে সেই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করবেন এই মাল্টিপ্লিকেশনটাকে, সেটা আপনার কি করতেছি আমরা তখন পরে হচ্ছে আমাদের এনহ্যান্সড ইমেজ জি অফ এক্স ওয়াইটা পাচ্ছি। এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা প্রিভিয়াস যে ডিসকাশনটা করেছিলাম মাত্রই প্রিভিয়াস স্লাইডে যে ডিসকাশনটা আমরা করে এসেছি, এটি আসলে এখানে জাস্ট হচ্ছে ইন টার্মস অফ ফিল্টারিং এটা রিপ্রেজেন্ট করা। তো এখন আমরা আসলে বিভিন্ন ধরনের ফিল্টারিং নিয়ে একটু কথাবার্তা বলি। তো ফিল্টারিং নিয়ে যদি কথাবার্তা বলি, প্রথমত দেখেন এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। প্রথমত হচ্ছে লো পাস ফিল্টার। তো লো পাস ফিল্টার মানে কি, এটা নাম দেখে বোঝা যায় যে আপনার আসলে যেহেতু লো পাস, তার মানে হচ্ছে ইট উইল লেট লো ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দিবে, হাই ফ্রিকোয়েন্সি গুলাকে দেখেন বলা আছে লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে, হাই ফ্রিকোয়েন্সিকে আপনার সাপ্রেস করে দিবে। এটার এক্সাম্পল যদি আপনাদেরকে একটা দেই, যেমন ধরেন এরকম একটা যদি ইমেজ থাকে আমাদের কাছে, এখানে 10 10 10 10 10 10, এটা ধরেন 255। এই যে এখানকার যে 255 ভ্যালুটা, এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা নয়েজ। এখন এই নয়েজটা আমরা কিন্তু রিডাকশন করা দেখেছি আপনার হচ্ছে মিডিয়ান ফিল্টারিং এর থ্রুতে, যেখানে আমরা নন লিনিয়ার ফিল্টারিং এ মিডিয়ান ফিল্টারিং এ দেখেছি যে আমরা আসলে মিডিয়ান ভ্যালু দ্বারা এই নয়েজটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি। সো এই ফ্রিকোয়েন্সি ডোমেনে এই নয়েজটার জন্য কিন্তু আপনি আসলে, যেহেতু নয়েজটা হচ্ছে কি, নয়েজ আসলে বেসিক্যালি আপনার হচ্ছে একটা ডিসকন্টিনিউটি বা একটা অনেকটা অ্যাব্রাপ্ট চেঞ্জ, ডিসকন্টিনিউটি বা একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ। যেহেতু এই নয়েজটা হচ্ছে আপনাদের জন্য একটা ডিসকন্টিনিউটি বা একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ কম্পেয়ার টু দ্য নেইবারিং পিক্সেল ভ্যালুস, তো তাহলে কি হবে, এই ইমেজটা যখন আপনি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা বের করবেন তখন কিন্তু আসলে আপনি একটা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাবেন, যেটা কিন্তু আসলে এখানে মিন করবে কি বলে আপনার হচ্ছে প্রেজেন্স অফ নয়েজ। তো সেই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকে আমরা কি করতে পারি, এই লো পাস ফিল্টার দ্বারা সাপ্রেস করে ফেলতে পারি। অর্থাৎ এই ইমেজ থেকে তখন অনলি লো ফ্রিকোয়েন্সি গুলো রিটেইনড হবে বা লো ফ্রিকোয়েন্সি গুলো পাসড হবে, হাই ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে বাদ, মানে সাপ্রেসড হয়ে যাবে বা বাদ দিয়ে দেওয়া হবে। তখন আসলে আমাদের ইমেজটা ইন রেজাল্ট
ইমেজটা স্মুদেন্ড অথবা নয়েজ রিডিউসড হবে আর কি, ঠিক আছে। এর উল্টা কাজটা করা হচ্ছে হাই পাস ফিল্টার। তো যেহেতু লো পাস ফিল্টার ছিল লো ফ্রিকোয়েন্সিকে পাস করে, হাই পাস ফিল্টার মানে হচ্ছে আপনার আসলে তখন কি করবে, শুধুমাত্র হচ্ছে আপনার হাই ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে হবে। সো সিমিলারলি যদি এখানে চিন্তা করেন, এরকম যদি একটা ইমেজ চিন্তা করেন, আমরা যদি এরকম একটা ইমেজ চিন্তা করি, যে ধরেন এরকম একটা ইমেজ, এখানে কোন একটা স্ট্রাকচার আছে এবং এই স্ট্রাকচারের ভিতরে ভ্যালুগুলো হচ্ছে সব, যদি এটা একটা খুবই চিন্তা করতে পারি আমরা, এখানে সবগুলো ভ্যালু হচ্ছে ডার্ক, সবগুলো ডার্ক পিক্সেল। So all the values in this structure are 0 and all the values outside the structure are actually 1. তাহলে আমরা যদি খেয়াল করি, এই যে এইটা কিন্তু আসলে এজ, এগুলা কিন্তু অল অফ দিস আর বেসিক্যালি এজেস। কারণ খেয়াল করেন আমরা এজ বলতে আসলে কি বুঝি, এজ বলতে কিন্তু আমরা বুঝি আসলে হচ্ছে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউটি। হ্যাঁ, মানে ডিসকন্টিনিউটিটা কন্টিনিউয়াসলি হচ্ছে, অর্থাৎ এই এজটার আপনার এই যে এজটা বা এই রিজিয়নটার বাইরে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি ভ্যালুগুলো 1, কিন্তু এই রিজিয়নটার ভিতরে একটা শার্প চেঞ্জের ভ্যালুগুলো হচ্ছে আপনার 0 হয়ে গেছে। সো তার মানে কি, এই রিজিয়নটা যেখান থেকে শার্প চেঞ্জটা শুরু হয়েছে, দ্যাট ইজ দিস পজিশন এখানে, এটা কিন্তু আসলে আমাদের জন্য তখন ইট উইল অ্যাকচুয়ালি মিন দ্যাট এই রিজিয়নগুলোর কারণে, এই শার্প চেঞ্জটার কারণে আসলে আমাদের অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি পিক আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে পাবো। তো তখন আসলে হাই পাস ফিল্টারটা কি করে, লো ফ্রিকোয়েন্সিকে সাপ্রেস করে দেয়, হাই ফ্রিকোয়েন্সিকে রিটেন করে। তো সেটার কারণে কি হবে, এই যে আমাদের যে এজগুলো আছে, অর্থাৎ এই যে এই এজটা, এটা কিন্তু আসলে আমাদের এনহ্যান্সড হবে এবং ইমেজের যে ফাইন ডিটেলস গুলো সেটাও কিন্তু আসলে আমাদের এনহ্যান্সড হয়। সরি, এটা একটু মুছে দিই। আমাদের যে ইমেজের এজগুলো আছে, আমাদের যে ইমেজের এজটা আছে এবং ফাইন ডিটেলস আছে, সে দুইটাই হচ্ছে আমাদের আসলে কিন্তু প্রিজার্ভড হয় বা এনহ্যান্সড হয়, যেটা লো পাস ফিল্টার এগুলো সব স্মুথ এন্ড আউট হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের আছে ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের কাজটা কি, ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে এটা হচ্ছে স্পেসিফিক একটা ব্যান্ডের মধ্যে ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে, অথবা এখানে যে কথাটা লেখা আছে একটা স্পেসিফিক রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে আপনার পাস করতে দিবে। হ্যাঁ, সো মনে করেন ধরেন এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কথার কথা যদি বলি 10 থেকে 150। হ্যাঁ, সো এই 10 থেকে 150 মধ্যে যাই ভ্যালু থাকুক, যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে যে কয়টা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের পিকের ভ্যালু 10 থেকে 150 মধ্যে হোক, সে তাদেরকে পাস করতে দিবে। এবং বিলো 10 কে হচ্ছে আপনার পাস করতে দিবে না, 10 এর বিলো কেও পাস করতে দিবে না। সরি, এটা আসলে কোনো কারণে কাজ করতেছে না। Let me just do it. আচ্ছা, তো যেটা বলছিলাম আসলে, এখানে যে কাজটা হয় আসলে, এখানে যে কাজটা হয়, বিলো 10 ফ্রিকোয়েন্সি গুলোকে আপনার পাস করতে দিবে না। একটু আমরা wait করি আসলে। প্রবাবলি পাওয়ার পয়েন্টটা ক্র্যাশ করেছে। আচ্ছা, সো যেখানে আমরা ছিলাম, এটা আমরা যদি শুরু করি। হ্যাঁ, সো বিলো 10 যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে তাদেরকেও পাস করতে দেওয়া হবে না, বিলো 10 কেও পাস করতে দেওয়া হবে না। 150 উপরে যেসব ফ্রিকোয়েন্সি গুলো থাকবে তাদেরকেও পাস করতে দেবে, অর্থাৎ এই নির্দিষ্ট এই ব্যান্ড বা এই রেঞ্জের মধ্যেই পাস করতে দেবে। এরপর আছে হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার, এটাকে আসলে অনেক সময় ব্যান্ড রিজেক্ট ফিল্টারও বলা হয়। এটা আসলে ব্যান্ড স্টপের ঠিক অপোজিট কাজটাই করবে, অর্থাৎ এইটা 10 থেকে 150 মধ্যে কিছু পাস করতে দিবে না। হ্যাঁ, নাথিং উইল গেট পাসড। বিলো 10 সেটা পাসড হবে, বিলো ওভার 150 সেটাও পাসড হবে, কিন্তু 10 থেকে 150 মধ্যে যে রেঞ্জটা সেটা কিছুই পাস করবে না। সো ইট ইজ এসেনশিয়ালি অ্যান অপোজিট ফিল্টার অফ ব্যান্ড পাস ফিল্টার। হ্যাঁ, এটাকে নচ ফিল্টার বা ব্যান্ড রিজেক্ট ফিল্টারও বলা হয়। এবং এই যে দেখেন এখানে ফিল্টার স্পেকট্রাম এটা দেওয়া আছে, এটা আসলে কি, এই যে এটা আসলে আমাদের জন্য মিন করতেছে এটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মুভ করি নেক্সট স্লাইডে। সো আমরা তাহলে দেখলাম দেয়ার আর 4 টাইপ অফ ফিল্টার্স হুইচ উই উইল ডিসকাস। লো পাস, লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে। হাই পাস, হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে। ব্যান্ড পাস, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দিবে।
অ্যান্ড ব্যান্ড রিজেক্ট বা ব্যান্ড স্টপ হচ্ছে নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দিবে না, তার নিচের এবং তার উপরের গুলাকে পাস করতে দিবে। আচ্ছা, এখন আমরা দেখি আসলে কিভাবে একটা লো পাস ফিল্টার কাজ করে। আপনারা যদি এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখেন 1D তে, দেখেন এখানে তিনটা পিক আছে, একটা 5-এ, 50-তে, একটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন আর একটা হচ্ছে 100-এ। এবং এটা হচ্ছে বেসিক্যালি আপনারা জানেন এসেনশিয়ালি এখানে হচ্ছে তিনটা পিক আসে, কারণ আমাদের যে চেঞ্জটা সেটা আসলে আরো তিনটা পিক নেগেটিভ আসছে, কারণ হচ্ছে আমাদের যে চেঞ্জটা সেটা কিন্তু আসলে ওয়ান ডিরেকশনাল না, সেটা দুই ওয়ে ডিরেকশন থেকে চিন্তা করা। তো খেয়াল করেন যখন আপনি একটা লো পাস ফিল্টার ডিজাইন করছেন, যে লো পাস ফিল্টারটা এটা হচ্ছে আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, যেমন এখানে লো পাস ফিল্টার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, আর এই জায়গায় অবশ্যই তাহলে সেটা -40। সরি সরি একটু আচ্ছা। তো যেখানে যে ডিসকাশনটাতে আমরা ছিলাম, যে যেহেতু এটা হচ্ছে -40, সো বারবার আসলে পেনটা ডিস্টার্ব করছে। সো এখানে দেখেন কি হয়েছে, আপনারা যদি দেখেন এই জায়গায় যেহেতু আপনার হচ্ছে এখানে একটা লো পাস ফিল্টারকে ডিজাইন করা হয়েছে, এটার মানে কি, এটার মানেটা হচ্ছে এই যে রিজিয়নটা এখানে সবগুলোকে পাস করতে দিবে। সো এখানে এই যে আমার যে এলিমেন্ট ওয়াইজ যে মাল্টিপ্লিকেশনটা হবে, এখানে সবগুলো ভ্যালু হচ্ছে আপনার ওয়াট। আচ্ছা, আমি একটু আমরা পজ করি। ওকে, সো যেটা বলছিলাম, এই ফিল্টারের মধ্যে যে পার্টটা এখানে সব হচ্ছে আপনার 1 থাকবে, অল অফ দিস উইল বি 1, এবং এখানে সব 0, এগুলো সব 0 0। সো তাহলে এসেনশিয়ালি যে কাজটা হবে, আপনার এই ফিল্টার যে স্পেকট্রামটা আমরা পাচ্ছি সেখানে আসলে লো ফ্রিকোয়েন্সি অর্থাৎ 40 বিলো যেগুলো সেটা 5, এটা হচ্ছে আপনার আসবে 50, এটা হচ্ছে সাপ্রেসড হয়ে যাবে, 100ও আপনার সাপ্রেসড হয়ে যাবে, হ্যাঁ। সো দ্যাট মিনস আসলে এসেনশিয়ালি যদি এটা আপনি যদি ওই এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন আন্ডারে চিন্তা করেন, এই 40 রেঞ্জটা হচ্ছে আপনার 1 দ্বারা মাল্টিপ্লাইড হচ্ছে। সো অনলি 5 এবং -5 আপনার হচ্ছে তখন পাস থ্রু হবে। 50 100 বা -50 100 এগুলো কোনো কিছুই পাস থ্রু আপনার হবে না। এটাই আসলে হচ্ছে মেনলি লো পাস ফ্রিকোয়েন্সির একটা ইমপ্লিমেন্টেশন ফর 1D সিগন্যাল। একই জিনিসটা আমরা যদি হচ্ছে হাই পাসের জন্য দেখি, তখনও খেয়াল করেন এখানেও কিন্তু আপনার ইমেজটা সেই তিনটা পিক আছে, একটা 5-এ, একটা আছে -50, একটা সরি এটা -50 আসলে, এটা আসলে 50, এটা আসলে 50, এটা আসলে হচ্ছে 50, এটা হচ্ছে 100। সিমিলারলি এই সাইডে তিনটা নেগেটিভ আছে, এটা -5, -50। এখন দেখেন এখানে হচ্ছে আমি হাই পাস ফিল্টারটাকে দিয়ে মাল্টিপ্লাই করতেছি। সো হাই পাস ফিল্টারটা আসলে এসেনশিয়ালি কি আপনার আপনার হচ্ছে, তাহলে ইন দ্যাট কেস এটা হচ্ছে এই রিজিয়নটাতে সব 0 দিবে, কিন্তু এখানে সব হচ্ছে 1 1 দ্বারা মাল্টিপ্লাই করবে। সো তাহলে তখন যেটা হবে, আপনার ফিল্টার যে স্পেকট্রাম তখন হচ্ছে আপনার 5টা পাস হবে না, 50 পাস হবে, 100ও পাস হবে, কারণ এগুলো সবই হচ্ছে আপনার আসলে এই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা যে কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল 40 থেকে আপনার হচ্ছে বড়, সো সেটা হচ্ছে আসলে হাই পাস ফিল্টার ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে। এক্স্যাক্ট অ্যাজ অপোজিট বিহেভিয়ার অ্যাজ দ্য লো পাস ফিল্টার। হোপফুলি দ্যাটস ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে আসলে এই ফিল্টারিং এর এফেক্টটা, তো আমরা এটা আসলে টাইম কি বলে দুইটা 1D জন্য সিগন্যালের জন্য দেখলাম। এখন হচ্ছে আমরা বোঝা ট্রাই করি এই ফিল্টারিং এর এফেক্টটা আসলে স্পেশাল ডোমেইনে কি হবে। সো আপনারা যদি খেয়াল করেন এখানে হচ্ছে একটা অরিজিনাল ডোমেইনকে তার স্পেশাল ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে। সো খেয়াল করেন এটা কিন্তু আসলে একটা খুবই কমপ্লেক্স সাইনোসয়েড, এটা একটা কমপ্লেক্স সাইনোসয়েড, কমপ্লেক্স সাইনোসয়েড। এবং এই কমপ্লেক্স সাইনোসয়েডটা দেখা যাচ্ছে হচ্ছে আসলে আপনার তিনটা ফ্রিকোয়েন্সি, তিনটা ডিফারেন্ট সেপারেট ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড দ্বারা গঠিত, যেটাতে এই যে এটাও এখন ওই যে আগেরটাই দেখতেছি, এটা এটা 50, এটা 100, ঠিক আছে। এখন দেখেন যখন আপনি এটাকে এটা আসলে স্পেশাল ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা, দ্য রিপ্রেজেন্টেশন ইন দ্য স্পেশাল ডোমেইন। তো এই সিগন্যালটাকে যখন হচ্ছে আমরা একটা লো পাস ফিল্টার দ্বারা আসলে যখন কি বলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা ইয়া করতেছি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন আমরা ট্রান্সফরমেশনটা করতেছি, দ্যাট লুক সামথিং, এটা হচ্ছে লো পাস ফিল্টার, লো পাস। সো দ্যাট মিনস হচ্ছে এখানে 5 পাস হয়েছে, 50 100 কোনোটাই পাস হয় নাই। এবং সেই সেম কি বলে সেই সেম আমার যে ইয়াটা কি বলে রিপ্রেজেন্টেশনটা, সিগন্যাল রিপ্রেজেন্টেশন স্পেশাল ডোমেইনে তখন এরকম হয়। তাহলে এখানে যদি খেয়াল করেন আপনারা, আমার যে ওয়েভটা যেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কম ছিল, সরি ফ্রিকোয়েন্সি বেশি ছিল,
অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো কিন্তু আসলে আমার হাই ফ্রিকোয়েন্সি যে ওয়েভটা ছিল সেগুলো কিন্তু আমার সাপ্রেসড হয়ে গেছে, এবং যার কারণে আসলে এই যে সিগন্যালটার যে আপনার কি বলে যে ফাইনার ডিটেলসগুলো কিন্তু আপনার লস্ট হয়ে গেছে। হ্যাঁ, ফাইনার ডিটেলস লস্ট, কারণ হাই ফ্রিকোয়েন্সি ফাইনাল ডিটেলস হচ্ছে লস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হারাই গেছে আসলে। এবং খেয়াল করেন, যেহেতু আপনার হচ্ছে লো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা প্রিজার্ভ হয়েছে, সো যার কারণে আসলে পুরো সিগন্যালটার আসলে যে আপনার স্ট্রাকচারটা সেটা কিন্তু প্রিজার্ভ আছে, কিন্তু আসলে ফাইনার যে ডিটেলসগুলো আছে এই সিগন্যালটার মধ্যে এরকম এরকম এরকম, এটা কিন্তু আসলে আপনার লস্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমরা বিভিন্ন ফিল্টারকে আসলে 1D তে দেখতেছি। সো খেয়াল করেন, এই যে এটি আমরা মাত্র একটু আগে ডিসকাস করলাম যে লো পাসের ক্ষেত্রে জাস্ট এতটুকু পাস করতে দিবে, হাই পাসের দিকে তার অপোজিট ব্যান্ড পাসের মধ্যে রিজনটাকে পাস করতে দিবে, আর কি বলে ব্যান্ড রিজেক্টের ক্ষেত্রে আপনার হচ্ছে আসলে এইটুকে আর এইটুকে পাস করতে দিবে, মাঝের টুকু আর পাস করতে দিবে না। ঠিক আছে, তো এইটি আসলে এখানে একটু ইনটুইটিভলি একটা গ্রাফের থ্রুতে আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আমরা হচ্ছে আসলে এই কি বলে বিভিন্ন ধরনের কি বলে ফ্রিকোয়েন্সি যে ফিল্টারগুলা, এই ফ্রিকোয়েন্সি ফিল্টারগুলার এফেক্টটা আমরা আসলে ইমেজ 2D ইমেজের ক্ষেত্রে দেখবো। তো খেয়াল করেন, আপনারা এখানে দেখতেছেন একটা ম্যাগনিটিউড স্পেকট্রাম দেওয়া আছে। এটা যদি দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু আসলে একটা চেকারবোর্ড প্যাটার্নের চেকবোর্ড কোন একটা ইমেজের আপনার হচ্ছে ইয়াটা, সরি এটা কিন্তু একটা চেকবোর্ড প্যাটার্ন ইমেজের একটা ম্যাগনিটিউড স্পেকট্রাম। তো এখানে যখন আপনার একটা লো পাস ফিল্টার দিয়ে আপনার হচ্ছে পাস মানে ফিল্টারিং করা হচ্ছে, খেয়াল করেন লো পাস ফিল্টারটা দেখতে অনেকটা এরকম। সো দ্যাট মিনস লো ফ্রিকোয়েন্সি গুলো কোথায় থাকে, এই যে আপনারা জানেন লো ফ্রিকোয়েন্সি কিন্তু অলওয়েজ সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে থাকে। তো লো পাস ফিল্টারটা কি করে, এই জায়গায় সবগুলোকে 1 দ্বারা মাল্টিপ্লাই করবে, কিন্তু এই জোনটার বাইরে সবগুলোকে 0 0 0, এখানে সবগুলোকে 0 0 0 0 দ্বারা মাল্টিপ্লাই করবে। তো এখানে তখন যে কাজটা হবে, এই যে জোনটা যে মানে এই যে সেন্টারটা যেখানে আসলে লো ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাস করবে, সেটা কিন্তু দেখেন এখানে প্রিজার্ভ হয়েছে, সেই ফ্রিকোয়েন্সি পিক গুলা এখানে প্রিজার্ভ হয়েছে। কিন্তু এর বাইরে যেসব পিক গুলা ছিল, যে দেখেন এই ম্যাগনিটিউড স্পেকট্রামটা কিন্তু আসলে পিক গুলা, যেহেতু এটা হচ্ছে একটা শার্প চেকবোর্ড কোন একটা ইমেজের একটা স্পেকট্রাম, সো এখানে কিন্তু সেগুলো সব কিছুই নাই, নাথিং, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নেই, কোনো ডিরেকশনে আসলে কোনোটাই নেই। কারণ ওয়েল দ্য রিজন ইজ দ্যাট আপনি জাস্ট লো পাস ফিল্টার দ্বারা মাল্টিপ্লাই করছেন। সো অনলি সেন্টারে যেসব ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অনলি কি বলে মানে সেন্টার তো সব লো ফ্রিকোয়েন্সি থাকে, এবং সেন্টার থেকে আপনি যত দূরের দিকে যাবেন তত আসলে আপনি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা হাই ফ্রিকোয়েন্সি কি বলে পিক গুলাকে পাবেন। সো যেহেতু আপনার যে সেন্টারের পিক্সেল গুলাকে বা সেন্টারের ফিল্টার ফ্রিকোয়েন্সি গুলোকে আপনার 1 দ্বারা মাল্টিপ্লিকেশন হচ্ছে, অনলি সেন্টারের পিক গুলোই আপনার হচ্ছে প্রিজার্ভ হচ্ছে, বাকিগুলো আপনার হচ্ছে সব সাপ্রেসড হয়ে যাচ্ছে। তো এটাও যদি খেয়াল করেন, এটা হচ্ছে আপনার একই জিনিসটাই হচ্ছে আপনার জাস্ট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটা 2D ইমেজের ক্ষেত্রে। খেয়াল করেন এটা হচ্ছে অরিজিনাল একটা স্পেকট্রাম। সো এখানে হচ্ছে আপনি যদি খেয়াল করেন এই লো ফ্রিকোয়েন্সি যে ফিল্ডটা এখানে 1 দ্বারা মাল্টিপ্লাই হয়েছে, এবং অনলি এই পার্টটাই দেখেন হচ্ছে আপনার কি বলে প্রিজার্ভ হয়েছে, বাকি সব জায়গায় কিন্তু এগুলো সব 0 0 0 0 হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে এগুলো কিছুই আসলে আপনারা প্রিজার্ভ করা হয়নি। এখন যদি আমরা এর অপোজিট ফিল্টারটা দেখি সেম ইমেজের ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য হাই পাস ফিল্টার, তাহলে এটা অপোজিট কাজ করবে। এটা তখন কি করবে, তাহলে হাই পাস ফিল্টারটা এক্স্যাক্টলি অপোজিট কাজ করে। তো এখানে হচ্ছে আপনার তখন এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে সাপ্রেস করে দেয়, সো দিস উইল বি 0, অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো অর্থাৎ এখানে এখানে সব জায়গায় 1 দ্বারা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে। সেটা করলে কি হবে, আপনারা যদি খেয়াল করেন দেখেন এই যে সেন্টারে যে আপনার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো ছিল সেগুলো সব 0 দ্বারা মাল্টিপ্লাই হওয়ার কারণে অল অফ দোজ ওয়ার সাপ্রেসড, অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি যেসব কম্পোনেন্ট গুলো ছিল দ্যাট ইজ দ্য পিক্স, এই সেন্টার থেকে দূরে যত পিক গুলো ছিল সেগুলো সব 1 দ্বারা মাল্টিপ্লিকেশন হওয়ার কারণে সেগুলো সবকিছু কিন্তু আপনার হচ্ছে আসলে প্রিজার্ভ হয়েছে। একই এক্সাম্পলটা যদি আমরা ওই 2D ইমেজের জন্য দেখি, সেম আইডিয়া। দেখেন আমার সেন্টারের যেই পিকগুলা ছিল বা যেই আমাদের যে স্পেকট্রাল কি বলে স্পেকট্রামটা ছিল সেগুলো সব আমাদের 0 হয়ে গেছে, এবং আমাদের হাইগুলো সব হচ্ছে 1 1, এই সাইডে 1 1, এগুলো সব হচ্ছে সব বড় হয়ে গেছে, মানে কি বলে সেই পিকগুলো হচ্ছে আমরা রিটেন করতে পারছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই লো পাস ফিল্টারটা হচ্ছে আমরা এখন হচ্ছে চেক বোর্ডের যে ইমেজটার ক্ষেত্রে আসলে আমরা দেখতেছি। হ্যাঁ, তো খেয়াল করেন
এই ক্ষেত্রে যদি আপনারা দেখেন দিস অল অফ দিস এখানে কিন্তু খুবই শার্প একটা চেঞ্জ আছে, তাই না? যদি চিন্তা করি এটা 1 এই এজ গুলা এখানে কিন্তু খুবই 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 শার্প চেঞ্জ হচ্ছে এই এজ গুলোতে, এটা আমরা অলরেডি একটু আগে দেখছি এই ইয়াতে। সো এই শার্প গুলা চেঞ্জ হওয়ার কারণে আপনার কিন্তু এই ইমেজটারই আপনার হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রামটা দেখতে এরকম হয়েছে, এবং দ্যাট মিনস আপনার ম্যাগনিটিউড স্পেকট্রামটাতেও কিন্তু আপনার আসলে এই শার্প অনেকগুলা পিক আসলে পুরো স্পেকট্রাম জুড়েই দেখা যাচ্ছে, কারণ ইমেজটাতে যেহেতু মাল্টিপল টাইম শার্প চেঞ্জটা আছে। সো সেটাই আসলে এই স্পেকট্রামে আপনার কি বলে ভিজুয়ালাইজ। সেখানে যখন আপনি লো পাস ফিল্টার অ্যাপ্লাই করতেছেন তখন কি হচ্ছে দেখেন, জাস্ট হচ্ছে আপনার এই লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো হচ্ছে আপনার প্রিজার্ভ হতেছে, সকল হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আপনার হচ্ছে আসলে কি হয়েছে আপনার বাদ পড়ে গেছে। তো সেটার কারণে যেটা হয়েছে দেখেন, অ্যাকচুয়াল ইমেজটা যদি প্রথমতেই খেয়াল করেন ইমেজটা কিন্তু ব্লার্ড হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম জিনিস আপনাদের টেক অ্যাওয়ে। কেন ব্লার্ড হয়ে গেছে? ওয়েল, আপনারা অলরেডি জানেন লো পাস ফিল্টার আসলে অলওয়েজ করে ইমেজকে স্মুদেন করে। স্মুদেন করা মানে আসলে টেকনিক্যালি নয়েজ রিডাকশন করা। অ্যান্ড হাউ ডু ইউ রিডিউস নয়েজ? বাই ব্লাডিং আউট দোজ স্পেসিফিক, ইন দিস কেস স্পেসিফিক ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে? এবং খেয়াল করেন আপনার যে আমাদের যে শার্প এজগুলো ছিল এখানে এখানে এখানে, এগুলো কিন্তু দেখেন খুবই স্মুথ হয়ে গেছে। এই জায়গায় যদি দেখেন, এই জায়গায় যদি দেখেন, এই এজগুলো কিন্তু আসলে স্মুথ। সো আমরা স্মুদেন্ড আমরা এজ পেয়েছি, ঠিক আছে? এবং একই সাথে যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইমেজের যে ফাইনাল ডিটেলস গুলো ছিল, অর্থাৎ এই যদি আপনি এখানে খেয়াল করেন ফাইনাল ডিটেলস গুলো কিন্তু আসলে এখানে আপনার লস্ট হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাল ডিটেলস লস্ট কেন? ওয়েল, আপনার ইমেজের যে ফাইনাল ডিটেলস সেটা কিন্তু প্রিজার্ভ করে আসলে আপনার আপনার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো। তো সেখানে আসলে কি হয়েছে দেখেন, এই ইমেজটার যে চেকবোর্ড যে বক্সগুলো সেখানে কিন্তু দেখেন এই বক্সটাই আবার হচ্ছে বারবার রিপিটেশন হয়েছে। হ্যাঁ, সো এই যে ফাইনাল ডিটেলসটা লস্ট হয়ে গেছে, সো জাস্ট এটা হচ্ছে আসলে তখন রিপিটেশন। সেম অ্যাপ্লিকেশনটাই যদি আমরা জাস্ট হচ্ছে হাই পাস ফিল্টারিং এর জন্য দেখি, তো খেয়াল করেন এটা হচ্ছে তখন এখানে এই ফিল্টারটার উপর আমরা হচ্ছে এই স্পেকট্রামটার উপর আমরা হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করেছি, এবং সেখান থেকে যখন আমরা এটাকে ভিজুয়ালাইজ করতেছি স্পেশাল ডোমেইনে, তখন প্রথমত একটা জিনিস যদি খেয়াল করেন, আমাদের যেহেতু লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হচ্ছে কি হয়ে গেছে, সেগুলো বাদ হয়ে গেছে। প্রথম যে জিনিসটা আপনারা যদি খেয়াল করেন, আমাদের ওভারঅল ব্রাইটনেসটা কি হয়ে গেছে, ওভারঅল ব্রাইটনেসটা কিন্তু কমে গেছে। আপনারা যদি খেয়াল করেন কেন কমে গেছে, ওয়েল, আপনারা জানেন যে একটা যদি ইমেজের ব্রাইটনেস হয় 0, সেটা আসলে টেকনিক্যালি যদি সিগন্যালের মতো রিপ্রেজেন্ট করে দ্যাট স্টার্টস লাইক দিস। এবং যদি একটা ইমেজের যদি এরকম একটা ডিসি কম্পোনেন্ট থাকে তখন আসলে সেটা পারসিভ লাইক দিস। তো যেহেতু আমাদের সেই ব্রাইটনেসের অফসেট ডিসি অফসেট ভ্যালুটা বা সেটা কিন্তু আসলে আমাদের এই সেন্টারে কনসেন্ট্রেট থাকে, অর্থাৎ এই যে এখানে আছে ডিসি অফসেটের ভ্যালুটা, সেই ডিসি অফসেটের ভ্যালুটাও যেহেতু সাপ্রেসড হয়ে গেছে, সো আমাদের স্পেশাল ডোমেনে ইমেজটার ওভারঅল যে ব্রাইটনেস সেটা কমে গেছে। কিন্তু আমাদের এজ যে এইগুলো আছে, যেমন এই এজটা যদি চিন্তা করেন, এটা যদি রিপ্রেজেন্টেশনটা আপনারা এখানে দেখেন, এজের কিন্তু আপনার যে যে ডিটেলসটা সেটা কিন্তু আসলে আপনার ইনহ্যান্সড হয়েছে। আমরা বলতে পারি এজ এজ ডিটেলস এনহ্যান্সড। এবং একই সাথে যেহেতু আমাদের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হারা গেছে, সো আমাদের কালার ইনফোটাও লস্ট হয়ে গেছে। ঠিক আছে, সো খেয়াল করেন জাস্ট এক্সাক্ট অপোজিট আইডিয়া অফ দ্য লো পাস ফিল্টার। হ্যাঁ, আচ্ছা, এখন এই সেম জিনিসটাই হচ্ছে আমরা আসলে একটা কি বলে রিয়েল লাইফ ইমেজের জন্য দেখবো। সো খেয়াল করেন এটা হচ্ছে আপনাদের একটা জেব্রার ইমেজ। সো সেই জেব্রার ইমেজটা যখন আমরা ম্যাগনিটিউড স্পেকট্রামে ম্যাগনিটিউড স্পেকট্রামটা বের করতেছি, দ্যাট লুক সামথিং লাইক দিস। সেখানে যখন আমরা লো পাস ফিল্টার পাস করতেছি, লো পাস, তখন আসলে দেখেন এই ইমেজটা কি হয়ে গেছে, ইমেজটা কিন্তু আসলে ইমেজটা ব্লার্ড হয়ে গেছে। ইমেজটার এজগুলো অবশ্যই তার শার্পনেস হারায় ফেলছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং একই সাথে যদি খেয়াল করেন আপনার ইমেজটার আসলে কি হয়ে গেছে, আপনার যে ওভারঅল যে কি বলে যে এজগুলো, ইমেজটা কিন্তু আসলে অনেক স্মুদার কম্পেয়ার টু এখানে যদি চিন্তা করেন আপনার, এখানে কিন্তু আপনার আসলে যে চেঞ্জটা সেটা কিন্তু খুব র্যাপিড, একটা খুব হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল, বাট সেটা যদি এখানে দেখেন সেটা কিন্তু খুব গ্র্যাজুয়ালি স্মুথলি করা হয়েছে। হ্যাঁ, সেম ইমেজের জন্য যদি আমরা হাই পাস ফিল্টারটা অ্যাপ্লাই করি, এখানে যদি দেখেন
হাই পাস ফিল্টারটা যখন আমরা অ্যাপ্লাই করছি তখন যদি আপনারা খেয়াল করেন, এখন আমরা ওই কালার ইনফরমেশন লুজ করে ফেলছি, ব্রাইটনেস ইনফরমেশন লুজ, ব্রাইটনেস কমে গেছে, কিন্তু আপনারা যদি দেখেন আপনার এজগুলা যদি খেয়াল করেন, এজগুলা কিন্তু আপনার এখানে আরো বেটার প্রিজার্ভ হয়েছে কম্পেয়ার টু লো পাস ফিল্টার। হ্যাঁ, এই যে দেখেন এখানে অনলি যদি ডিফারেন্সটা দেখেন, এটা হচ্ছে দেখেন এখানে আপনার যদি এজটা দেখেন এন্ড যদি আমরা এখানে এজটা দেখি, আমার কিন্তু এজটা আসলে তখন হাই পাস ফিল্টারে বেটার প্রিজার্ভ আছে। এটা মাথায় রাখবেন অলওয়েজ। হাই পাস ফিল্টার অলওয়েজ হচ্ছে আমার শার্প এজকে এনহ্যান্স করে, স্মুদার রিজনগুলোকে ক্যান্সেল আউট করে দেয়। আর লো পাসটা হচ্ছে অপোজিট, সে শার্প এজগুলোকে স্মুথ আউট করে দিবে। সো তখন আসলে এখানে ইমেজটা হবে ব্লার্ড, এখানে ইমেজটা হবে হচ্ছে মানে এজগুলো হবে হচ্ছে আসলে শার্প। আচ্ছা, এইটা আরেকটা এক্সাম্পল। এই ইমেজটা আমরা অলরেডি লেকচার 1 এর সময় ডিসকাস করছি। এই ইমেজটার ক্ষেত্রে যদি দেখেন এখানে মাল্টিপল হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। এই যেমন এখানে যদি চিন্তা করেন, এখানে স্কাইটা ব্ল্যাক, এখানে হচ্ছে এটা হোয়াইট। সো এই ইমেজটাকে যখন হচ্ছে আমরা লো পাস ফিল্টার পাস করতেছি এখানে ম্যাগনিটিউড থেকে, তখন দেখেন অনলি আপনার হচ্ছে এই লো লো পাস যেটা মানে অনলি লো ফ্রিকোয়েন্সি গুলোই পাস হয়েছে। এবং দেখেন ওভারঅল ইমেজে কি হয়েছে, যে ডিটেলস গুলা মানে এই যে আপনি যদি এখানে দেখেন, আপনি অলরেডি কিন্তু বিল্ডিং গুলার এজ গুলাকে দেখতে পেতেছেন, কিন্তু বিল্ডিং গুলার এজ কিন্তু এখানে আসলে হারা গেছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি আ ব্লার্ড ইমেজ, ঠিক আছে। এবং এখানে যদি খেয়াল করেন আপনার অলরেডি এই রাস্তার মধ্যে এই বাউন্ডারিটা বুঝতে পারতেছেন এখানে, কিন্তু এখানে সেটা আসলে বোঝা যাচ্ছে না। অ্যান্ড অপোজিটটা করলে আসলে তখন কি হবে, অপোজিটটা করলে আপনি যখন হাই পাস ফিল্টার পাস করবেন তখন আসলে আমরা যদি খেয়াল করি আমাদের এজগুলা প্রিজার্ভ হবে। হ্যাঁ, আমাদের এজগুলা হচ্ছে প্রিজার্ভ হবে। এটা আসলে অনেকটা এই জিনিসটা এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে একটা এরকম, আমি যদি এটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, ইট ইজ সামথিং লাইক দিস। এখানে অনেকটা হচ্ছে এরকম হয়েছে, অর্থাৎ এখানে 1, এখানে 0, এখানে 0। এন্ড এখানে গেলে এটা যেহেতু হাই পাস, সো এটা হচ্ছে অনেকটা এরকম হবে, এখানে 0, এখানে 1, এখানে 1। তো যার কারণে দেখেন আপনারা কিন্তু এজগুলা, এই বিল্ডিং এর এজগুলা, এরপর হচ্ছে এই বিল্ডিং এর এজ, তারপর রাস্তার এজ, এগুলো কিন্তু সবই দেখেন এখানে কিন্তু আপনারা দেখতেছেন এজগুলো আরো এই ফিল্টার পাস করার কারণে এজ প্রিজার্ভ হয়েছে বা এজগুলো শার্পেন্ড হয়ে গেছে। আচ্ছা, এখন তো আমরা তো এই ছিল আসলে হাই পাস এবং লো পাস ফিল্টার নিয়ে কথাবার্তা। খুবই সিম্পল জিনিস আসলে, হোপফুলি দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল যে লো পাস ফিল্টার অলওয়েজ লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয়, যার কারণে সে শার্প এজগুলাকে ব্লাড আউট করে দিতে পারে। এবং হাই পাস ফিল্টার হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দেয়, যার মাধ্যমে সে লো ফ্রিকোয়েন্সি অর্থাৎ হচ্ছে আপনার যে স্মুথ ভ্যারিয়েশনগুলো ছিল সেগুলোকে সে ক্যান্সেল আউট করে দেয়। এবং এটার মাধ্যমে আসলে তখন আমার ইমেজটা, ওভারঅল ইমেজটা আসলে একটা খুবই শার্পেন্ড বাট কালার ইনফরমেশন এবং ওভারঅল ব্রাইটনেস কমে যাওয়া একটা ইমেজ আমরা পেয়ে থাকি। এখন আসলে আমরা ওই দুইটা স্পেশাল টাইপ অফ ফিল্টার ডিসকাস করবো, দ্যাট ইজ দোজ আর অ্যাকচুয়ালি ব্যান্ড পাস এন্ড হচ্ছে ওই ব্যান্ড স্টপ। সো ব্যান্ড পাস ফিল্টারটা আসলে কি করতেছে দেখেন, আমরা বলছিলাম ব্যান্ড পাস ফিল্টারটা কি করে, আসলে অনেকটা এরকম যে সেটা দেন ওই 10 থেকে 150-এর মধ্যে পাস করতে দিবে, 10-এর বিলো হইলে দিবে না, 150-এর অ্যাবভ হইলেও সে দিবে না। তো সেটাই যদি আপনারা দেখেন, দেখেন এই যে দেখেন এই সেই এক্স্যাক্টলি সার্কুলার যে রিজনটা, এখানে সবগুলো 1 1 1, অর্থাৎ এই পাঁচটুকু দিবে, এখানেও 0, এর বাইরেও সব জায়গায় 0। এবং সেটা এই ফিল্টারটা যদি আপনারা এই স্পেকট্রামটার উপর অ্যাপ্লাই করেন তখন আসলে যে রেজাল্টেন্ট আপনি যেই প্রসেস যে স্পেকট্রামটা পাবেন, দ্যাট উইল লুক সামথিং লাইক দিস। খেয়াল করেন এক্স্যাক্টলি যে রিজনটা আপনার হচ্ছে যেগুলো পাস করতে দেবে সেই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামগুলোই পাস হয়েছে, এবং যেগুলো আপনার পাস করতে দেওয়ার কথা না এইটার বাইরে এবং এটার ছোটগুলা, সেগুলো কোনোটাই আসলে পাসড হয়নি। আচ্ছা, এরপর যদি আমরা ব্যান্ড পাসের যে অপোজিট ফিল্টারটা সেটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টারটা নিয়ে কথাবার্তা বলি, তখন সেটা আসলে কি, সেটা আসলে অপোজিট। সেটা আসলে কি করবে, এই যে রিজনটা এগুলাকে এটাকে পাস করতে দিবে না, মানে ওই 10 থেকে 150-এর এক্সাম্পলটা দিয়ে চিন্তা করেন, এটাকে পাস করতে দিবে না, কিন্তু 10-এর বিলোকে পাস করতে দিবে, 150-এর উপরেও সে পাস করতে দিবে। তো তাহলে সেটা যদি দেখেন এখানে ধরেন এই জায়গায় এগুলো সব 1 এবং এগুলো সব হচ্ছে আপনার 1। এবং আপনারা যদি অ্যাকচুয়ালি ইমেজটা দেখেন, ইমেজটা লুক সামথিং লাইক দিস, ঠিক আছে। যে এই যে জোনটা, যেগুলো সব হচ্ছে যে রিজিয়নটা, সেটার মধ্যে ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দেওয়া হয়নি। সেইটাই ছিল আসলে ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের দুইটা অ্যাপ্লিকেশন।
একটা হচ্ছে রেঞ্জের মধ্যে পাস করতে দেয়, বিলো এবং আপকে পাস করতে দেয় না। আর একটা রেঞ্জের মধ্যে পাস করতে দেয় না, কিন্তু বিলো এবং আপকে পাস করতে দেয়। এখন হচ্ছে আমরা একটা খুবই ভালো একটা এই যে ব্যান্ড স্টপ যে ফিল্টারটা, যেটা হচ্ছে আসলে এই রিজিয়নের ভিতরে পাস করতে দেয় না, কিন্তু বাইরে নিচে এবং উপরে যে পাস করতে দেয়, এটা নিয়ে একটু ডিসকাস করবো এবং খুবই ভালো একটা এক্সাম্পল দেবো। তা আপনারা যদি এই ইমেজটা খেয়াল করেন, এটা হচ্ছে একটা হাঁসের ইমেজ, এবং ইমেজটাতে যদি আপনারা খেয়াল করেন, ইমেজটাতে কিন্তু আসলে কিছু নয়েজ আছে, কিছু খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ আছে। তো সেটা যদি আপনারা দেখেন, এই হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আপনারা যদি দেখেন, এটা যদি আমি এটা করি, দেখেন এখানে হাই, এটা আঁকতে পারছি না বাট দেখি, এখানে হাই, আবার হচ্ছে হাই, হাই লো, এরকম এরকম অবস্থা। হ্যাঁ, আমি এটা হয়তো বা প্রপারলি আঁকতে পারি না, বাট হোপফুলি আন্ডারস্ট্যান্ড। আবার সিমিলারলি আপনারা যদি এইভাবে তাকান, এইভাবে তাকাইলেও কিন্তু সেম একটা প্যাটার্ন আছে, এখানে লো দেন হাই। এটা আসলে আঁকতে পারতেছি না কোনো একটা কারণে। সো খেয়াল করেন, এই হরিজন্টাল অ্যাক্সিস বরাবর হচ্ছে আপনার একটা ফাস্ট চেঞ্জ আছে, সিমিলারলি এই অ্যাঙ্গুলার পজিশনে একটা ফাস্ট চেঞ্জ আছে। তো এই ইমেজটার আপনারা যখন হচ্ছে আসলে কি বলে যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখবেন, এটা হচ্ছে দেখেন, এখন দেখেন এখানে কিন্তু আসলে মানে ইমেজটাতে যেহেতু নয়েজ আছে এবং এই বারগুলো আছে, কিছু চেঞ্জ আছে, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর কিছু চেঞ্জ আছে, আপনার এরকম একটা অ্যাঙ্গুলার পজিশনে কিছু চেঞ্জ আছে। সো এই জিনিসটা আসলে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে দেখতে পাবো। সো সেটা খেয়াল করেন, প্রথমত হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আপনি যদি দেখেন দুইটা পিক আমরা দেখতে পাচ্ছি। আবার সিমিলারলি যেহেতু অ্যাঙ্গুলারও এই চেঞ্জটা আছে, আপনারা যদি ইমেজটাকে একটু সাইড থেকে দেখেন, আপনারা বুঝতে পারবেন এখানে এই ইমেজটার এই প্যাটার্নটা আসলে অ্যাঙ্গুলার পজিশন এইভাবেও গেল এই জিনিসটা আছে, এবং সেটার জন্য আপনারা দেখেন এখানে দুইটা পিক পাচ্ছে। তো আমরা কি করতে চাই, আমরা এই এবং এখানে যে পিকটা, এটা কিন্তু আসলে আপনার আসলে টেকনিক্যালি আপনার ডিসি অফসেটটা, হ্যাঁ, যেটা আমরা ডিসকাস করছিলাম, যে একটা সিগন্যাল যদি এরকম হয়, আহ, সেটার আসলে কি হয়, এরকম যদি একটা সিগন্যাল হয়, এটা কিন্তু অ্যাভারেজ আসলে জিরো, কিন্তু একটা ডিসি অফসেট যদি থাকে সেই সিগন্যালটা, সেটা কিন্তু আসলে তখন এরকম হবে, এটার অ্যাভারেজ ইজ গ্রেটার দেন জিরো, এটার অ্যাভারেজ ইজ এক্স্যাক্টলি জিরো। তো এই ডিসি অফসেটটা থাকার কারণে আসলে কি করতে পারি আমরা, এইটাকে বাদ দিয়ে দিতে পারি, আমরা এটাকে সাপ্রেস করতে পারি, এটাকে সাপ্রেস করতে পারি, এন্ড এটাকে সাপ্রেস করতে পারি, যেহেতু এটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে। আমরা এই ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা যখন সাপ্রেস করব, তখন আসলে কি পাবো, তখন আসলে দেখেন এই ফ্রিকোয়েন্সিটাকে, এইগুলো এই ফ্রিকোয়েন্সি পিক গুলোকে আমরা যখন সাপ্রেস করে দিতেছি, মানে এই এক্স্যাক্টলি এইটুক রেঞ্জের মধ্যেই বাদ দিয়ে দিচ্ছি, এর বাইরে উপরে সবগুলো চলতে পারবে। তো দেখেন আমাদের যে রেজাল্টের ইমেজটা দেখেন, এখান থেকে কিন্তু অলমোস্ট বারগুলা রিমুভ হয়ে গেছে, অলমোস্ট এক্স্যাক্টলি রিমুভ মানে দেখেন এখানে স্টিল বারগুলা আছে, বাট লুকস মাচ বেটার, লুকস মাচ বেটার কম্পেয়ার টু দিস ইমেজ। হ্যাঁ, তো এটাই আসলে আমাদের একটা ব্যান্ড স্টপ ফিল্টারের ওয়ান অফ দ্য মেইন কি বলে আপনার হচ্ছে একটা রিপ্রেজেন্ট, মানে একটা অ্যাপ্লিকেশন, যে আমার ইমেজে কিছু শার্প চেঞ্জ আছে হরিজন্টাল অ্যাক্সিস এবং হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিস বরাবর, তখন হচ্ছে আমরা সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিস গুলোকে আমরা হচ্ছে তখন বাদ দিয়ে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে গসিয়ান ফিল্টার গুলো নিয়ে যদি একটু কথা বলি। হ্যাঁ, সো গসিয়ান ফিল্টারটা আসলে কি, গসিয়ান ফিল্টার আমরা অলরেডি আমাদের নেইবারহুড প্রসেসিং এ অলরেডি আমরা ডিসকাস করে এসেছি, যে সেখানে আমরা আসলে জেনারেলি আমাদের যে গসিয়ান ডিস্ট্রিবিউশনটা আছে, অর্থাৎ অনেকটা এরকম যে বেল শেপ যে কার্ভটা, সেটার মতন আসলে কি হয়, আমরা আমাদের যে ফিল্টারটা থাকে সেটা কম্পারেটিভলি টু বক্স ফিল্টার, এটা আসলে একটু স্মুথ হয় এবং সেটা আসলে ব্লাডটাও একটু স্মুদার করে। সো এইটাই আসলে রিপ্রেজেন্টেশনটা যদি দেখেন, আমরা প্রিভিয়াসলি যখন দেখেছি লো পাস এবং হাই পাস ফিল্টারটা যদি দেখেন আপনারা, সেটা কি করছে আসলে দেখেন, লো পাস ফিল্টারটা কিন্তু এক্স্যাক্টলি আপনার হচ্ছে কি করছে, ওই স্পেসিফিক এই জায়গায় কিন্তু খুবই অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ, তাই না, এই জোনটার বাইরে। সিমিলারলি যদি আপনি হাই পাসের জন্য দেখেন, তখনও কিন্তু এই জোনটার বাইরে খুবই অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ, এবং এই অ্যাব্রাপ্ট চেঞ্জটা আসলে কিন্তু আমাদের হিউম্যান আই এর জন্য, হিউম্যান আই কিন্তু আসলে খুব ন্যাচারালি পারসিভ করে না। হ্যাঁ, কারণ হচ্ছে আহ, আপনারা যখন মুভি থিয়েটার, এটা আমরা অলরেডি ওই যে ওয়েবার রেশিওর সময় আমরা অলরেডি পড়ছি, যে আমরা যখন মুভি থিয়েটারে যাই, যখনই আমরা মুভি শেষ করে ইনস্ট্যান্টলি হল থেকে বের হয়ে আসি, তখন কিন্তু আসলে আমাদের দেখা যায় যে আমাদের চোখে কিন্তু আলোটা খুব ইজিলি, মানে মানে এই ইন্টেন্সিটি চেঞ্জটা আমাদের চোখ খুব ইজিলি আসলে পারসিভ করতে পারে না। তো যার কারণে আসলে আমরা এরকম লো পাস মানে ফিল্টার ইউজ না করে আমরা হচ্ছে গসিয়ান ফিল্টারটাকে ইউজ করবো। হ্যাঁ,
সো তখন আসলে কি, তখন ধরেন এখানে ধরেন এক্স্যাক্টলি 1, এখানে ধরেন আপনার 0.75, এখানে ধরেন 0.5, এখানে ধরেন 0.25, এখানে ধরেন 0.1, এরপর এখানে দেখেন। সো দেখেন এই যে আপনার যে ট্রানজিশনটা, এটা কিন্তু আর অ্যাব্রাপ্ট নাই, আমরা হচ্ছে এটা আসলে একটু গ্র্যাজুয়ালি করতেছি। হ্যাঁ, আর হাই পাসের সময় এটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিটটা। এখানে তাহলে 0, এখানে ধরেন 0.25, এখানে ধরেন 0.5, এখানে ধরেন 0.75, এন্ড দেন এখানে ধরেন 1। তো আসলে আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে দেখেন, আমরা যেহেতু জানি গসিয়ান ফিল্টারগুলো অলওয়েজ কি করে, নিয়ার বাই পিক্সেলগুলোকে এমফাসাইজ করে। সো গসিয়ান ফিল্টারগুলো লোকাল স্ট্রাকচার এবং হচ্ছে গ্র্যাজুয়াল ইন্টেন্সিটি চেঞ্জটাকে আসলে আরো বেটার ভাবে দেখাইতে পারে কম্পেয়ার টু নর্মাল ফিল্টার, যেটা আমরা অলরেডি নেইবারহুড প্রসেসিং এর সময় বক্স ফিল্টারে দেখে আসছিলাম। সো সেটাই যদি আমরা আপনাদেরকে একটা এক্সাম্পলে দেখাই, এই এক্সাম্পলটা আপনারা যদি দেখেন, এই ইমেজটাতে কিন্তু আপনার আসলে সল্ট এন্ড পেপার নয়েজ এক্সিস্ট করে। সো আমরা যখন লো পাস ফিল্টার করছি, দেখেন এই যে ফিল্টারটা দেখেন আপনারা, কিন্তু আসলে এই ফিল্টারটা অনেক ব্লার্ড, কিন্তু গসিয়ান ফিল্টার ইমেজটা যদি, গসিয়ান লো পাস ফিল্টারটা যদি দেখেন, এটা কিন্তু আসলে আপনার, এটা কিন্তু মোর ব্লার। এখানে যদি দেখেন লেসার ব্লার, মোর ডিটেলস। কারণ ওই যে আমার যে আসলে ইন্টেন্সিটি চেঞ্জটা, এটা কিন্তু আসলে এই গসিয়ান ফিল্টার ইমেজে, গসিয়ান লোপাস ফিল্টার দ্বারা খুব স্মুথলি হ্যান্ডেল করা হয়েছে, যেটা আসলে একটা নর্মাল লোপাস ফ্রিকোয়েন্সি ফিল্টার দ্বারা অ্যাব্রাপ্টলি হ্যান্ডেল করা হয়, মানে নর্মালি জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে সিমিলার যদি এক্সাম্পলটা আপনারা একটা মানুষের চোখের জন্য দেখেন, এই যে এখানে যদি দেখেন, যদি ওনার ফেসের স্ট্রাকচারটা এখানে দেখেন আর এখানে কম্পেয়ার করেন, এখানে কিন্তু আসলে দিস ইজ অ্যাকচুয়ালি বেটার কম্পেয়ার টু দিস ওয়ান। হ্যাঁ, সেইটা মাথায় রাখবেন অলওয়েজ, যে গসিয়ান লো পাস ফিল্টারগুলো আসলে সল্ট এবং নয়েজ প্রিজার্ভে নর্মাল লো পাস ফিল্টার থেকে, স্ট্যান্ডার্ড লো পাস ফিল্টার থেকে বেটার কাজ করে, এবং অলসো ইট প্রিজার্ভস মোর ডিটেলস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি হাই পাস ফিল্টারের কথা চিন্তা করি, যেটা আসলে এজ ডিটেকশন আমাদের খেয়াল করে, তাহলে এখানে যদি খেয়াল করেন, এই ইমেজটারই তো আমরা মাত্র হাই পাস ফিল্টার ডেমনস্ট্রেশনটা দেখে আসছিলাম। এখানে যদি আপনারা দেখেন, দেখেন কম্পেয়ার টু দিস ফিল্টার, এখানে কিন্তু আমাদের এজগুলা মাছ শার্পার, সরি, আমাদের এজগুলা এই ইমেজে মাছ শার্পার, মাছ ক্লিয়ারার অ্যাজ ওয়েল। দেখেন, আপনারা দেখেন খুব ইজিলি আপনারা কিন্তু বিল্ডিং এর এজ গুলাকে বুঝতে পারতেছেন, যেটা কিন্তু আসলে এখানে দেখেন এই যে এই জায়গায় এজটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু এজটা খুব প্রপারলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখেন এটা কেন হয়েছে, কারণ আমরা হচ্ছে ওই যে 0 থেকে 1 এর ট্রানজিশনটা আমরা হচ্ছে খুব প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে, স্মুথলি হ্যান্ডেল করা হয়েছে। সিমিলার এক্সাম্পল এখানে দেখেন, এই জেব্রার এক্সাম্পলটা আমরা একটু আগে দেখে আসছি, যে হাই পাস স্ট্যান্ডার্ড ফিল্টার দ্বারা কি হয়েছে, এবং হচ্ছে লো পাস যদি খেয়াল করেন আপনারা দেখেন জেব্রার, যদি আপনারা এবং এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে একটা ওয়াটারমার্ক আছে, এই যে দেখেন এই ওয়াটারমার্কটা দেখেন এখানে নাই, কিন্তু এখানে দেখেন সেই ওয়াটারমার্কটা ইভেন বোঝা যাইতেছে। সো দিস ইজ হোয়াট দ্য ডিফারেন্স ইজ, ইন কেস অফ গসিয়ান লো পাস ফিল্টার আপনার হচ্ছে ডিটেলস মোর প্রিজার্ভ হয়, ইন কেস অফ গসিয়ান হাই পাস ফিল্টার এজগুলা মোর এজগুলা মোর প্রমিনেন্ট, এবং আরো ফাইনার ডিটেলস এজ থেকে বের করে আনা পসিবল। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মেইন যে লাস্ট যে আইডিয়া দুইটা সেটা নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে ফিল্টারিং ফর কালার ইমেজেস। তো কালার ইমেজে আসলে আইডিয়াটা কি, তো আমরা অলরেডি দেখছিলাম কালার ইমেজে যখন আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করি, আমরা সেটাকে RGB থেকে আসলে ল্যাবে কনভার্ট করি, কারণ RGB চ্যানেল ওয়াইজ আমরা যখন, কারণ এই যে আমাদের RGB চ্যানেলগুলা, এই চ্যানেলগুলোর মধ্যে যে শুধু আমার কালার, মানে সেই চ্যানেলের ইন্টেন্সিটি থাকে তা না, এই চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের আসলে কালারের ইনফরমেশনটাও আসলে থাকে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ইন্টেন্সিটি থাকে, সাথে তার আসলে কালারের ইনফরমেশনটাও এক্সিস্ট করে। সো সেটার কারণে যেটা হয় যে আপনি যখন RGB এই তিনটা চ্যানেলকে ইন্ডিভিজুয়ালি আপনি যখন ইকুয়ালাইজ করেন, তখন আসলে এই কালার ইন্টেন্সিটিটা তো চেঞ্জ হয়, এটার সাথে সাথে কালারের ইনফরমেশনটাও চেঞ্জ হয়ে যায়, এবং যার কারণে আপনারা দেখেছিলেন যে আসলে আমরা একটা খুব একটা ভালো ইমেজ আসলে পাই না। সো এটার একটা ওয়ার্ক অ্যারাউন্ড ছিল যে আমরা RGB থেকে ল্যাবে কনভার্ট করি, যেখানে এলটা হচ্ছে আসলে মিন করে আমাদের লুমিনিসেন্স, এ আর বিটা হচ্ছে ওই কালারের ইনফরমেশনটাকে হোল্ড করে। তো ইন কেস অফ ফ্রিকোয়েন্সি ডোমেইন আমরা আসলে তখন RGB ইমেজকে HSV তে কনভার্ট করতে পারি, অথবা YCBCR এই কালার স্পেসে কনভার্ট করতে পারি। HSV টা আসলে কি, এখানে দেখেন বলা আছে HSV হচ্ছে আসলে আপনার H হচ্ছে আপনার হিউ, S হচ্ছে আপনার স্যাচুরেশন, V হচ্ছে আপনার ভ্যালু। সো হিউ আর স্যাচুরেশন এই দুইটা চ্যানেল হচ্ছে আপনার কালার ইনফরমেশন স্টোর করতেছে,
ভ্যালু চ্যানেলটা হচ্ছে আসলে আপনার ওই যে আপনার হচ্ছে ব্রাইটনেসে ইনফরমেশনটা স্টোর করতেছে। সো আমরা তাহলে তখন ওই ব্রাইটনেসের উপর আসলে আমরা ইয়াটা করতে পারি, এই কি বলে আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা বের করে বা লুমিনেসেন্সের কম্পোনেন্টটা বের করে আমরা তখন ওই ভি চ্যানেলের উপর আসলে ফিল্টারিং অ্যালগরিদমটা চালাতে পারি। অথবা যদি আমরা ওয়াইসিবিসিআর এই কালার কি বলে আপনার হচ্ছে এই কি বলে এই কালার স্পেসে যদি ট্রান্সফার করি, তখন এখানে ওয়াইটা হচ্ছে আপনার তখন লুমিনিসেন্স, সিবি হচ্ছে আপনার আসলে ব্লু ডিফারেন্স, সিআর হচ্ছে আপনার তখন রেড ডিফারেন্স। তো তখন তাহলে আমরা আসলে ওয়াই চ্যানেলের উপর সেই ট্রান্সফরমেশনটা করবো। সেটা যদি আমাদেরকে দেখে, আপনাদেরকে একটা ওয়ার্ক ফ্লো যদি দেখাই, এটা যদি আমাদের 8 GB ইমেজ হয়, সেটাকে যদি আমরা এইচএসভি তে কনভার্ট করি, তাহলে সেখান থেকে আমাদের বাকি থাকবে হচ্ছে এইচ আর হচ্ছে এস, এই দুইটা চ্যানেল। আর ভি চ্যানেলটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করবো। ভি চ্যানেলটা এক্সট্রাক্ট করে সেটার উপর যখন আমরা ফিল্টারিং অ্যালগরিদম অ্যাপ্লাই করবো, তখন আমরা পাবো হচ্ছে একটা ভি প্রাইম চ্যানেল। এন্ড এখান থেকে আসলে ট্রান্সফার করা হবে হচ্ছে আসলে এইচ এস চ্যানেলটা, এবং তখন আমরা এদেরকে পাবো হচ্ছে এইচ এস ভি প্রাইম একটা ইমেজ, এবং সেই এইচ এস ভি প্রাইম থেকে আমরা কনভার্ট করবো আসলে হচ্ছে একটা 8 GB ইমেজ। সো তাহলে এখানে যদি খেয়াল করেন, এইচ এবং এস যে দুইটা চ্যানেল আসলে আমাদের কালারের ইনফরমেশন স্টোর করতেছিল, সেগুলো কিন্তু আসলে কখনোই ধরা হইলো না। উই অনলি অ্যাপ্লাইড ফিল্টারিং অ্যালগরিদম অন দ্য ভি চ্যানেল, দ্যাট ইজ দ্য ভ্যালু চ্যানেল ইটসেলফ, অর ইন কেস অফ ওয়াই সিবিসিআর কালার স্পেস ওয়াই চ্যানেলের উপর অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আমরা চাইলে এই একই ট্রান্সফরমেশনটা ল্যাব কালার স্পেসের উপরও করতে পারি, বাট আসলে ইট ফর ফ্রিকোয়েন্সি ডোমেইন অর ফ্রিকোয়েন্সি ফিল্টারিং অ্যালগরিদম, এটা আসলে আপনার মানে কি বলে ভি এইচএসভি কালার স্পেসে এটা বেটার কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে এখন এইটারই কিছু একটা এক্সাম্পল আমরা দেখবো। তাহলে এখানে খেয়াল করেন, আপনাদের ওই এক্সাম্পলটা যদি দেখেন, যে যখন হচ্ছে আসলে এরকম একটা কালার ইমেজ, এটা যখন হচ্ছে আমরা কি বলে জাস্ট ভি চ্যানেলটাকে, অনলি ভি চ্যানেলটাকে আমরা ভি থেকে ভি প্রাইম করে তারপর হচ্ছে আমরা যখন লো পাস ফিল্টারটা অ্যাপ্লাই করছি, মানে ভি থেকে ভি প্রাইমটাই তো আসলে একটা লো পাস ফিল্টারের মাধ্যমে করছি। তো তখন দেখেন আসলে আমাদের ইমেজটা কি হয়েছে, ইমেজটা আসলে ব্লার্ড হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের কালার ইনফরমেশনে কোনো চেঞ্জ হয় নাই। কারণ দেখেন যে গরুর যে এখানে যে অ্যানিমেলটা গরু, এটার কালার বা বক্সের কালার বা এই মানুষের কালার, এগুলো সবই আসলে আপনার প্রিজার্ভ করা আছে। হ্যাঁ, সিমিলারলি যদি এটা হাই পাস ফিল্টারের জন্য খেয়াল করেন, তখন হচ্ছে আমরা ভ্যালু কি করছি, ভি থেকে ভি প্রাইমে ট্রান্সফর্ম হয়েছি আপনার হচ্ছে হাই পাস ফিল্টারের থ্রুতে। সো তখন যেটা দেখা গেছে, দেখেন কালারের ইনফরমেশনটা কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ এই যে দেখেন এখানে যে রেড কালার ছিল, রেড কালার ছিল, রেড কালার ছিল, সেগুলো কিন্তু আসলে আপনার এই গরুর এটা কিন্তু প্রিজার্ভ হয়েছে। এখন আপনারা বলতে পারেন, স্যার এই ইমেজটা তো আসলে ছিল ব্রাইট, এটা হয়ে গেছে ডার্ক। অ্যাগেন দ্যাট মেক সেন্স, কারণ আমরা তো আসলে ইমেজটা হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করছি, সো অবশ্যই এখানে কালার ইনফরমেশন লস্ট হবে। বাট লসটা হইতেছে নট ডিউ টু দ্য স্যাচুরেশন এন্ড হিউ চ্যানেল, দ্যাট ইজ বিকজ আপনার ভি চ্যানেলটাতে প্রসেসিং করা হয়েছে, এটা মাথায় রাখবেন, নট ডিউ টু দ্য স্যাচুরেশন অর হিউ চ্যানেল। এন্ড ফাইনালি আমাদের লাস্ট যে জিনিসটা ডিসকাস করা, সেটা হচ্ছে আসলে ওই যে হাই বুস্ট ফিল্টারিং। এই জিনিসটা অলরেডি আমরা আমাদের লেকচার 4 এর লাস্টে ডিসকাস করেছিলাম, হাই বুস্ট ফিল্টারিং এবং আনশার্প মাস্কিং। সো সেটাই আমরা হচ্ছে এখানে একটু ডিসকাস করবো। সো হাই বুস্ট ফিল্টারিংটা আসলে কি বলে, হাই বুস্ট ফিল্টারিংটার মেইন আইডিয়াটা হচ্ছে অনেকটা এমন যে আপনি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে এনহ্যান্স করবেন, কিন্তু লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকে একটা সার্টেন এক্সটেন্ট বা সার্টেন লিমিট পর্যন্ত হচ্ছে আমরা এটাকে স্টোর করে রাখবো। তো দ্যাট মিনস আপনি হচ্ছে যে এজ গুলাকে হচ্ছে অ্যাম্পলিফাই করবেন, কিন্তু লো ফ্রিকোয়েন্সি যেগুলোকে হচ্ছে আমরা আসলে ওই হাই পাস ফিল্টার দ্বারা হারাই ফেলতাম, তাদেরকেও হচ্ছে আমরা টু সাম লেভেল আমরা হচ্ছে এটাকে একটু ধরে রাখবো। সো এখানে খেয়াল করেন, এই এই এইচ অফ এইচ বি বা ইউ কমা ভি, এইটা হচ্ছে আপনার আসলে হাই বুস্ট ফিল্টার, হাই বুস্ট, এবং এইচ অফ এলপি এটা হচ্ছে আপনার ইউ কমা ভি, এটা হচ্ছে আপনার লো পাস ফিল্টার। এটা আসলে আইডিয়াটা কি, এটার আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম ছিল, মানে ইফ ইউ রিমেম্বার গাইস, যে আমাদের যদি এরকম একটা ইমেজ থাকে এবং সেটা যদি আপনি এরকম একটা ব্লার কম্পোনেন্ট দ্বারা মাস্ক দ্বারা যদি সাবট্রাক্ট করে দেন, তাহলে আপনি জাস্ট হচ্ছে এই ইমেজটার এরকম একটা ইয়া পাবেন, কি বলে এই যে এখানে একটা হালকা ইয়া পাবেন, এখানে একটা হালকা ইয়া পাবেন, সরি মুছে দিই, এখানে একটা হালকা ইয়া পাবেন, এন্ড এখানে একটা ইয়া পাবেন, ঠিক আছে।
তো আসলে এটা ভুল করে আঁকা হইতেছে না এই জায়গার মধ্যে খুব একটা ভালো, বাট আই গেস আপনারা যদি ওই লেকচার 4 এর স্লাইডটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি কিসের কথা বলতেছি। তো এই জিনিসটাকে আসলে ডিকম্পোজ করা যায় এরকম, হ্যাঁ, ইট ক্যান বি ডিকম্পোজ লাইক দিস, লাইক ফ্রম দিস ফর্মুলা ক্যান বি ডিকম্পোজ লাইক দিস। এখানে দেখেন কি হইতেছে আসলে, হাই বুস্ট ফিল্টারিং হচ্ছে বেসিক্যালি এ টাইমস লো পাস ফিল্টার মাইনাস লো পাস ফিল্টার মাইনাস ওয়ান। তো এখানে এটা হচ্ছে আসলে আপনার একটা হাই বুস্টিং ফ্যাক্টর বলতে পারেন, হ্যাঁ। এটা কি করতেছে আসলে এসেনশিয়ালি যদি দেখেন, আপনার এর ভ্যালুটা হচ্ছে কোন একটা লো পাস ফিল্টারের সাথে মাল্টিপ্লাইড হচ্ছে, সো দ্যাট ইজ আসলে বেসিক্যালি ডিটারমাইন করতেছে কতটুকু আপনার বুস্ট হবে, দেন সেখান থেকে সাবট্রাক্টেড হচ্ছে হচ্ছে লো পাস ফিল্টারের মাইনাস হচ্ছে আপনার ওয়ান। দ্যাট মিনস এটা আসলে আপনার ডিটারমাইন করতেছে যে কতটুকু আপনার হচ্ছে আসলে লো ফ্রিকোয়েন্সি কন্টেন্টকে আমরা প্রিজার্ভ করতে চাই, অ্যান্ড কতটুকু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে আমরা আসলে এনহ্যান্স করতে চাই, এটা আসলে বুস্টিং ফ্যাক্টরটা দ্বারা আসলে আমাদের ডিটারমাইন করা হচ্ছে। তো সেটাই যদি আমরা একটু পরের এক্সাম্পলে আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে যদি দেখেন এখানে যখন আমরা এর ভ্যালু 0.5 ধরে নিছি মানে বুস্টিং ফ্যাক্টরটা, সো তাহলে এখানে যদি দেখেন আপনারা এখানে আমার যে ডিটেলস এন্ড এখানে যদি দেখেন এটা কিন্তু আসলে রিলেটিভলি শার্প রয়েছে। এরপর ক্যামেরার যদি দেখেন ক্যামেরা ডিটেলসটা রিলেটিভলি আমাদের পার্সনের যে ফেস সেটাও যদি আপনারা দেখেন এখানে কিন্তু আরো মোর ডিটেলস আসলে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আসলে এখানে হাই ফ্রিকোয়েন্সি এবং আপনারা যদি এজ গুলা দেখেন, লুক এট দ্য এজেস অফ দিস ট্রাইপড হেয়ার এন্ড হেয়ার, ইউ ক্যান সে যে আসলে আপনার এজ গুলো একটা সার্টেন লেভেল পর্যন্ত অ্যাম্প্লিফাইড হয়েছে এবং আমার যে লো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলো সেগুলো কিন্তু আসলে হারায় যায় না, সেগুলো কিন্তু আসলে আপনার ইনট্যাক্ট আছে একটা সার্টেন লেভেল। এখানে দেখেন এর ভ্যালু 0.1 মানে 0.5 এর নিচে ধরা হয়েছে। তো এখানে যদি খেয়াল করেন আপনার আসলে টেকনিক্যালি এই জায়গায় জাস্ট এজ গুলা খুব কি বলে খুব প্রপারলি বুঝা যাইতেছে। সো দ্যাট মিনস এই ক্ষেত্রে আসলে ইট ইজ ওয়ার্কিং মোর অর লেস অ্যাজ অ্যান এজ ডিটেক্টর। সো ইন দিস এক্সাম্পল আসলে কি হচ্ছে যে আপনার ওই যেহেতু এর ভ্যালু 0.1, সো আসলে বুস্টিংটা কম হয়ে আপনার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে আমরা কম প্রিজার্ভ করতেছি, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে আমরা বেশি প্রিজার্ভ করতেছি, দ্যাট ইজ দ্য এজেস, এবং সেটাই আসলে দেখেন এখানে এটা ভিজিবল, ঠিক আছে। পরের এক্সাম্পলটা যদি দেখেন এখানে হচ্ছে এর ভ্যালু আমরা 1.5 ধরে করছি এবং এতে যদি দেখেন এই 1.5 ধরে করার কারণে আপনি যদি ফেস দেখেন, ক্যামেরা দেখেন অথবা ওভারঅল যদি স্ট্রাকচারটা দেখেন, এটা কিন্তু আসলে মোর ব্লারি হয়ে গেছে, ঠিক আছে। এন্ড এখানে যদি আমরা দেখি, সো সো দ্যাট মিনস আসলে এর ভ্যালু যদি অনেক বেশি হয়, মানে আরো যদি এর ভ্যালু যদি আপনি 2.53 নিয়ে কাজ করেন, তখন কিন্তু আসলে আরো বেশি ব্লার হবে, হ্যাঁ। আচ্ছা, এন্ড দেন ফাইনালি এর ভ্যালু যদি আমরা নেগেটিভ 0.5 দ্বারা কাজ করি, তখন দেখেন তখন আসলে যে আমরা দেখছিলাম না 0.1 ধরে করলে আসলে এটা অনেকটা এজ ডিটেক্টরের মতন কাজ করছে। তো যখন ভ্যালুটা আসলে নেগেটিভের দিকে যায়, তখন আসলে দেখেন কি হয়েছে, আপনার স্ট্রাকচার গুলো কিন্তু এই যে দেখেন আপনার ফেসটা বা ক্যামেরা স্ট্রাকচার গুলো আসলে তখন কি হয়ে গেছে, আনক্লিয়ার হয়ে গেছে, আনক্লিয়ার স্ট্রাকচার। সুতরাং এইভাবে আমরা আসলে এই যে এ এর ভ্যালুটাকে চেঞ্জ করে আমাদের মানে বুস্টিং ফ্যাক্টরটাকে আসলে আমরা টুইক করে আমরা আসলে ইমেজ থেকে আসলে বিভিন্ন হাই বুস্ট ফিল্টারিং করে বিভিন্ন ধরনের আমরা ইনফরমেশন পেতে পারি। দেখেন আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি, দিস ইজ ওয়েন 0.5 তখন আসলে কি হচ্ছে আপনার এজ গুলা বা ওভারঅল ইমেজটা একটু শার্প লাগতেছে, 0.1 হলে অনলি এজ গুলাই শার্প হইতেছে, 1.5 হলে আপনার হচ্ছে ইমেজটা ব্লার্ড হয়ে গেছে, স্মুদেন হয়ে গেছে, মাইনাস 0.5 হলে তখন কি হচ্ছে আপনার আসলে ডিটেলসটা বা এটা আসলে স্ট্রাকচারটা আনক্লিয়ার হয়ে গেছে। এই দেখেন এইভাবে আমরা যখন বারবার এর ভ্যালু বুস্টিং ফ্যাক্টরটাকে আমরা পিক করতেছি, আমরা কিন্তু আসলে বিভিন্ন আউটপুট ইমেজ হিসেবে বিভিন্ন ইয়া পাইতেছি। তো দিস ইজ মোর অর লেস অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। এই পর্যন্তই আমাদের মিড টার্ম সিলেবাস থাকবে এবং এগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনারা ইনশাল্লাহ আপনাদের ল্যাবে দেখবেন ইন ডিটেলসে। হোপফুলি দিস উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে ফিল ফ্রি টু রিচ আউট টু মি। আমার মেইন আইডিয়াটা ছিল এই ক্লাসটা অনলাইন ক্লাস নেওয়াই, কিন্তু আসলে ক্লাসের মধ্যে আমার power outage কারণে I have recorded this lecture, and hopefully this will help you to understand more or less the idea about image processing in frequency domain. Thank you.